এইখানে নবীর বংশধর সৈয়দ গোলজারে আলম, ওনার কোনো সন্তান ছিল না। উনি একদিন বললেন, আল্লাহ যদি তুমি আমার একটা সন্তান দাও, মাবুদু মাবুদু আমি সন্তানটার জন্য একটা গরু কোরবানি দেব, দিয়া আমি মানুষকে খাওয়াবো, পাক পাকিরে খাওয়াবো। আমরা অনেক সময় নিয়ত করি না, কথা কন নিয়ত না, নিয়ত করি আল্লাহ আমার যেটা ছেলে দাও, আমার যেটা মেয়ে দাও, আল্লাহ এটা করবো ওইটা করবো, এরকম অনেক নিয়ত থাকে। বাজান আমার নিয়ত করলেন, নিয়ত করার পরে আল্লাহ ওরে একটা ছেলে দিলেন, নাম রাখলো সৈয়দ গোলজারে আলম, নবীর বংশধর গোলজারে আলম। গোলজারে আলম নাম রাখলেন। নাম রাখার পরে ছেলেটার বয়স হইল 6, মতান্তরে 7, বেশিরভাগে মত হইল 6 বছর। ওই টাইমে উনি একটা গরু জবাই করে, এক হইল নিয়ত, আবার আকিকারও নিয়ত করলেন, কারণ আকিকাও দিতে হবে। আবার এই যে মান্যতের জন্য যে গরু নিয়ত করলেন, তাই উনি মান্যতের কথা বলে আকিকার অনেকের বাপ জানে আকিকা, কিন্তু আসলে উনি মান্যত করছেন, ওই মান্যতের কারণে গরুটা জবাই করলেন। কারণ আকিকা উনি দিয়া ফালাইছিলেন 7 দিনের মাথায়, উনি আকিকা দিয়া ফালাইছেন। কথা কি বুঝাইতে পারছি? এই কারণে উনি যখন গরুটা জবাই করছে, জবাই কইরা আমরা দেখবেন কিছু চামড়া, কিছু হেসা, কিছু সিন্নাই ফিফরাই নিয়ে যায়, কুকুরে নিয়ে যায়, আছে না? এরকম কিছু যেগুলি আমরা ফালাইয়া দেই, এরকম কিছু গোস্ত টুকরা গুলি বিভিন্ন জনে, বিভিন্ন কুকুর ফাঁকি, বিভিন্ন সিলটিল বিভিন্ন নিয়ে যায়। তো হঠাৎ করে একটা গোস্তের টুকরা, একটা সিল পাখি, সময়ের একটা সিল পাখি গোস্তের টুকরা নিয়ে গেছে, নিয়ে যাইয়া আর একটা সিল, ওটা দেখা দোনো সিলে ঝগড়া লাগছে, শূন্যের মধ্যে আকাশের মধ্যে দোনো সিলে ঝগড়া লাগছে, একজনে সিলটা দিয়া নিচ্ছে, আর একটা সিলে কাইরা নেওয়ার চেষ্টা করে। এরকম হয় না? আছে সিল নাই, মানুষের ভিতর আছে, একজনের খানা আরেকজন দেখতে পারে না। একজন একটা বিল্ডিং করে চুরি করে করছে, বিদেশ থেকে একটা টাকা হয়, কার একটা জানাস না, বাট পারে কয়টা বেতন পায়, কিন্তু ওই বেটা কত কষ্ট পরিশ্রম করে না, আরেকজন মন্তব্য করে বসে থাকে। এরকম আছে না? আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। ভাগ্যের কি নির্মম পরিহার, সিল দুইটায় ঝগড়া কইরা বাবা শাহজালাল বাবার মাজারটা বর্তমানে যেই জায়গায়, মেইন তার পূর্ব দিকে যে মেইন রোডটা, 4 লাইন যেই রোডটা, এই রোডটার একটু দক্ষিণ সাইডে রাস্তার পূর্ব দিকে একটা পাহাড় আছে, বেশি উঁচা নয়, হালকা উঁচা একটা পাহাড় আছে। ওই পাহাড়টার মধ্যে বর্তমানে জেলা প্রশাসকের বাসভবন, পুলিশ নিয়োজিত থাকে। ওই পাহাড়টার উপরে তৎকালীন সময়ে একটা মন্দির ছিল, ওই মন্দিরের মধ্যে হিন্দুরা মন্দিরের মধ্যে পূজা করত, আর মন্দিরের সামনে একটা কূপ বানাইছে, এরকম একটা কূপ বানাইছে, ওই কূপের মধ্যে পানি রাখতো, ওই পানিটা দিয়া তারা পূজা করত, কূপের পানি দিয়া তারা পূজা করত, তাদের দেবতা, তাদের খোদা ওটার পূজা করত। এরে ঠিক আছে, তাদেরটা তারা করবে। ওই অবস্থার ভিতরে সিলে ঝগড়া লাইগা, 2 সিলে ঝগড়া লাইগা, পায়ের থেকে গোস্তটা সুইটা ওই কূপের মধ্যে, ইন্দ্রা একটা কূপের মধ্যে পড়া গেছে। যখন কূপের মধ্যে পড়ছে, ঠাকুর দেখতেছে পানি আনতে, যখন ঠাকুর পানি আনতে যখন এইভাবে বদনাটারে নিলেন, নিয়া দেখতেছে পানির মধ্যে গরুর গোস্ত একটা বাইসা রয়েছে, কারণ বেশিরভাগে গরুর তো পানির মধ্যে দিলে এটা বাইসা থাকে, এটা ডুবে নাই। তাই বাসা গোস্তরা দেখিয়া বুঝতে পারলেন এটা আমাদের মায়ের গোস্ত, কারণ তারা হিন্দুরা গরুরে মা ডাকে, ঠিক না? হে আমার সদর দক্ষিণ কিংবা মিশা এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, ওরা গরু গাবিটারে মা ডাকে। এখন গাবি মা আঙ্গ মারে কে জবাই করলো, এরা মার পূজা করে, তো মার পূজা করলো তো মাঝে মাঝে বাবার পূজাও করার দরকার ছিল। গাবিরও যদি মা ডাকে, তাহলে গাবি এটা স্ত্রীলিঙ্গ, পুরলিঙ্গ যেটা এটা হলো সার, বেরেস। আপনারা কি কন এটারে? ওই তো বেরেস কন, কেউ সার কন, যে যেই বাসায়। তো ওইটারও হইল বাবা। মাগো জীবনে শুনি না কইরা আঙ্গ বাবা, ও গাবিরে মা কয়, কিন্তু বাবার কইতে দেখলাম না। কিন্তু আল্লাহর কোরআনুল কারিমে আল্লাহ আমাদেরকে বলছেন, তোমরা
খেদমত করবা। কদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার খেদমত করার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন। তাহলে তোমরাও তো মার খেদমত যখন করবা, বাবারও তো করার দরকার আছে। শুধু মার পূজা করবা, বাবার পূজা করতে না। কথা কি বুঝাইতে পারছি? খালি না বাবার পূজা নাই, খালি মার পূজা, ঠিক আছে করো, তোমাদের ধর্মের ব্যাপার। এখন বাজান আমার মার এই মারে কেন জবাই করলো? বাচ্চা গুরু গোবিন্দ তৎকালীন সময়ে সিলেটের মধ্যে তখন বাচ্চা ছিলেন গুরু গোবিন্দ। এই গুরু গোবিন্দ বাচ্চার কাছে খবর গেল, বাচ্চা আমাদের মারে কি জানি জবাই কইরা ফালাইছে, আমাদের মারে জবাই কইরা ফালাইছে। বাচ্চা শুনা মাকে বলেন তো, মাকে গরু মানে গাভীটা, আবার মার জবাই করলো তো স্বাভাবিক, আমারও কলিজা লাগবে, আমার মারা জবাই করলে তো আমার হিন্দুরা মা ডাকে কারে? গাভীটারে। আমরা মা কইলে আবার অরিজিনাল মা বুঝছেন না, এটা হলো গরু মা। কথা কি বুঝাইতে পারছি? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এখন মারে কেন জবাই করলো? কে জবাই করলো? কোথায় জবাই করলো? চতুর্দিকে পুলিশ পাঠাইয়া দিলেন, তাড়াতাড়ি তদন্ত করো। এই সিলেটে আশেপাশে পুলিশ চলে গেল। যাইতে 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 সুরমা নদীর পারে হযরত বুরহানুদ্দিন শাহর মাজার বর্তমানে যেই জায়গায়, ওই জায়গাটার মধ্যে খবর পাইলেন, দেয়া দেখলেন হা উনি এই জায়গায় গরু জবাই করছে। ভাই তোমার নাম কি? বলে আমার নাম সৈয়দ বুরহানুদ্দিন। তুমি কি গরু জবাই করছো? বলে হ্যাঁ আমি গরু জবাই করছি। বলে আমাদের তো গরু আমাদের দেবতা, আমাদের মারে জবাই করলা কেন? এখন মুসলমান মুসলমানের ধর্ম পালন করবে, আমাদের দেশে হিন্দুরা হিন্দু ধর্ম পালন করে, আমাদের কোনো তাদের প্রতি কোনো ক্ষোভ নাই। তারা পাঠা বলি দেয় না, আমাদের কোনো ক্ষোভ কোনো রাগ নাই। তারা 7 দিন লাগায় দুর্গা পূজা করে, আমাদের কোনো ক্ষোভ নাই, কোনো রাগ নাই, কোনো দুঃখ নাই, কষ্ট নাই। কিন্তু মাঝে মাঝে আমরা যখন কোরবানি করি, ভারতের মধ্যে বিভিন্ন সব এলাকায় না কিছু কিছু জায়গার মধ্যে দেখা গেছে মুসলমানদের দরে মারে। মুসলমানরা কেন গরু জবাই করবে কোরবানির সময়? আপনারা চোখ কান খুলে রাখা পেপার পত্রিকা সংবাদ চুইনা দেখেন, ফেসবুক ইউটিউব খুলে দেখেন যে কেন মুসলমানরা কেন গরুরে জবাই করবে। বাজিও আমাদের দেশে হিন্দুরা সুন্দর মতো ধর্ম পালন করে, একদিকে মসজিদ আর একদিকে মন্দির। আমার সাহেবানুয়া খানকা জামি মসজিদ পাথুইরা পাড়া, একদিকে মসজিদ আর একদিকে মন্দির, কোনো দ্বন্দ্ব নাই, সুন্দর মতো পালন হয়। কিন্তু দেখা গেছে এটাই আসলে ইসলাম। যেই দেশে মুসলমান বেশি ওই দেশে বিজাতিরা আরামে আয়েসে আছে, আর যেই দেশে মুসলমান কম বিজাতিরা বেশি ওই জায়গার মধ্যে মুসলমানরা নিপীড়িত, নির্যাতিত, পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত। ঠিক কিনা ভালো? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এখন কেন তুমি তোমার ধর্ম অনুযায়ী কেন গরু জবাই করবা? বাচ্চার কাছে খবর দিলেন, বাচ্চা বুরহানুদ্দিন নামে এক লোক পাইছি, এই বলে ধরে নিয়ে আসো। তাহলে পুরা পরিবার কে কে আছে ধরে নিয়ে আসো। তো পরিবারের মধ্যে সদস্য হলো 3 জন। সদস্য কয়জন? 3 জন। বুরহানুদ্দিন, বুরহানুদ্দিন স্ত্রী আর বুরহানুদ্দিন সন্তান গোলজারে আলম, এই মাত্র 3 জন। 3 জনকে ধরে নিয়ে পাহাড়ের উপর দেব মন্দিরের সামনে চলে গেছে। যাবার পরে বললেন, তুমি আমাদের, দেখেন আমরা কিন্তু বিপদে পড়লে অনেক সময় মিছা কথা কই। কথা কন্টে কিনে বলেন না ভাই আমি করি না, অমুক সময় হ্যানতেন এই কইছি, একরকম বাড়িকে বিপদে বলে আরেক রকম কই। কথা কন্টে কিনে বলেন। কিন্তু নবীর বংশধর বুরহানুদ্দিন, কারণ নবীর আওলাদ, সুবহানাল্লাহ কইতেন না? এই কারণে আমি কুমিল্লাতে আমার বাড়ির মসজিদের নাম পাক পাঞ্জাতন জামি মসজিদ। আলহামদুলিল্লাহ বলবেন না? কারণ আমি বুঝি পাক পাঞ্জাতন কি। মসজিদের নাম দিয়েছি পাকে পাঞ্জাতন জামি মসজিদ। আমার বাড়ির কুমিল্লা মাদ্রাসা করছি, প্রথম মাদ্রাসার নাম দিয়েছি আল হোসাইনিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামে। এরপর মহিলা মাদ্রাসা করছি হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা মহিলা সুন্নিয়া মহিলা মাদ্রাসা, মা ফাতেমার নামে। আলহামদুলিল্লাহ বলবেন না? এরপরও যদি ভবিষ্যতে আবার কোনো মাদ্রাসা যদি বাড়াই তাহলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার নামে দেবো, আর একটা দিন মাওলা আলীর নামে দেবো। আমিন বলেন, আমিন বলেন। কারণ পাক পাঞ্জাতন কি আমরা একটু বুঝি। এবং আমাদের প্রফেসর সাহেব আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের হায়াতে বরকত দিক, আমি আজকে যে উনি গজল গাইলেন আমি বসে বসে বললাম, দেখেন বাংলাদেশের অনেক প্রফেসর
ঠিক মতো অজু করতে পারে না। জি কত প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক আছে ইসলামিক জ্ঞানে গুণান্বিত না, জি কিন্তু ওরা ইসলামিক শুধু জ্ঞান না, সূরা ফাতিহার তাফসীর, যে ওলিয়া উলিয়াদেরকে স্মরণ করা, নবীদেরকে স্মরণ করা, নবীদের পথে চলা, অলিদের পথে চলা, ওইটা তারা পালন করে। একটা প্রফেসর হইয়া, ইংরেজি শিক্ষিত মানুষ হইয়া তারা ওলিয়া উলিদের গোলামি করতেছে। মারহাবা কোন, এটা সবার ভাগ্যে জুটে না। কবুল করার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের কবুল করুক। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাজান আমার একটু গভীর মনোযোগ। দেব মন্দিরের সামনে নিয়া আসামিকে বেঁধে ফেললেন। এখন তারা আসামি বেঁধে ফেললেন, জিজ্ঞাসা করলেন তোমরা কে কি করেছ বলো। তখন বললেন আমার মান্যত ছিল, বুরহানুদ্দিন বলে আমার মান্যত ছিল, তাই আমি এইভাবে গরুটারে জবাই করছি। গুরু গোবিন্দ একটা ডাক দিয়া কই, বুরহানুদ্দিন আমার দেবতাকে তুমি আমার মাকে জবাই করলা। বলে তোমাদের ধর্ম অনুযায়ী তোমাদের মা, কিন্তু এটা তো আমাদের মা না। আমাদের নিয়ম বাবা ইব্রাহিম খলিলুল্লাহ থেকে আমরা যে পাইছি সুন্নতে ইব্রাহিম, কথা করে কিনে বলেন, আমরা কোরবানি করি, হালাল গোশত খাই, আমরা মাঝে মাঝে জবাই করি, গোশত কিনে আনি বা এলাকায় জবাই করি, যে কোনো অনুষ্ঠানে, মিলাদে, মাহফিলে, উরুসে, জিয়াবতে করেন না গরু জবাই করা হয়। এখন এটা আমাদের ধর্ম অনুযায়ী আমরা করব, তোমাদের ধর্ম তোমরা করবা। বলেন না না না, মুসলমানের কত বড় স্পর্ধা, কত বড় সাহস, আমাদের এলাকায় তাকিয়া আমরা থাকতে কেন এই কাজ করবা? তাদের ভিতরে হিংসা। বাচ্চার যদি এমন হিংসা হয় প্রজার জন্য, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, নাসারা হোক, চাকমা হোক, জুম্মা হোক, সবার জন্য তার সমান নজরে দেখতে হবে। কথা কি বলেন? আমাদের যারা আছে, আমরা তো আমাদের এলাকাতে চেয়ারম্যান যদি থাকে সবার সমান নজরে দেখে। কথা কি বলেন? একটা রিলিফের মাল দিব, হিন্দুও গরিবরা ভাই, মুসলমানরাও গরিবরা ভাই, দুই একটা চেয়ারম্যান ছাড়া আরে, কারণ দুই একটা চেয়ারম্যান আছে বাচ্চা আমার লোকেরা দেয়, এরকম দুই একটা মেম্বার চেয়ারম্যান ছাড়া ভালো চেয়ারম্যান মেম্বারও এলাকায় আছে। আল্লাহ কবুল করে বলেন আমিন। বাজান আমার, আমি চেয়ারম্যান মেম্বারের কথা বুঝাইবার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো বাচ্চা, উনি তো সবার বাচ্চা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবারে উনি প্রতিনিধি, সবারে উনি বাচ্চা, সবার। কিন্তু দেখা গেল না, উনি বিচার ইনসাফ ঠিক মতো না করে উনি বললেন কেন আমার মাকে জবাই করলা, কেন তাহলে কেন জবাই করলা? বিস্তারিত বুরহানুদ্দিন যখন বললেন আমার কোনো সন্তান ছিল না, সন্তানের জন্য নিয়ত করলাম আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দাও তাহলে আমি আমার ছেলের জন্য একটা গরু কোরবানি দিয়া জবাই কইরা মানুষকে খাওয়ামো, যারা যারা দরকার খাওয়ামো, মানে এক কথা কোরবানি দিমু। এখন আমি আমার ছেলের নিয়ত করে আমি কোরবানি দিলাম, গরু জবাই করলাম। বলে না, এটার খেসারত দিতে হবে, বিচার হবে। বিচার হবে কি? যেই হাত দিয়ে তুই জবাই করছ এই হাতটা তোর কেটে দেব। বলে কোন হাত দিয়া করছ? বলে আমি ডাইন হাতের চুরিটা। আমাদেরও কোরবানি করার নিয়ম হলো, আমরা তো কোরবানি করার ডাইন হাতটা চুরিতে লাগাইয়া বাম হাতটা এইভাবে দিয়া, কথা বুঝাইতে পারছি, চুরিটার উপরে এইভাবে দিয়া টান দিবে, মূলত এটা দিয়া চাপ দিবে, প্রেসার দিবে, মূলত চুরি ধরবে ডাইন হাতে। কথা বুঝাইতে পারছি? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এইভাবে ছুরিটা ধইরা আয় রে, বলে আমি ডাইন হাতে জবাই করছি। বাচ্চায় রায় দিলেন ওর ডাইন হাতটা কেটে দাও। নাউজুবিল্লাহ বলেন, ওর ডাইন হাতটা কেটে দাও। বুরহানুদ্দিন বলে বাচ্চা এটা কেমন বিচার, আমার হাত কেটে দিবা? বলে এটাই বিচার। বিচার এখানে শেষ না, মাত্র শুরু। এই কথা বলে ঠাস করে তলোয়ার দিয়া বা তাদের যে রান্দা দিয়া এইবার আঘাত করে ডাইন হাতটা কেটে ফেললো। এখন বাম হাতটা আর পা বাঁধা আছে গাছের সঙ্গে, এইভাবে বা পালার সঙ্গে যেইভাবে বাইদা রাখছে, এইভাবে বাইদা বিবিরও বাইদা রাখছে। এখন বিবি তুমি কোনো গরুর মধ্যে তুমি কোনো জবাই করছো নি? বলে না। বিবিরে আর কোনো সাজা না দিয়া বলে কার জন্য জবাই করছো? বলে আমার ছেলেরে কেন্দ্র কইরা। বলে ছেলেটারে দেব মন্দিরে আমাদের মূর্তির সামনে ছেলেটারে জবাই কইরা দাও। জোরে জোরে কর নাউজুবিল্লাহ।
এরে বাবা মার সামনে সন্তানকে জবাই করবে, মা বাবা জীবনে সহ্য করতে পারে না। পৃথিবীর যত বড় নাফরমান, যত বড় পাষাণ হোক না কেন, মা বাবার সামনে সন্তান রে যদি কেউ আঘাত করে, তাহলে মা বাবা জীবনে সহ্য করতে পারে নাই। যেই সন্তান পৃথিবীর একদিকে সন্তান চলে গেলে, বাংলাদেশে যদি তার মা বাবা থাকে, সারা জীবন সারা যখন 2 বছর 3 বছর বিদেশ, আর মা দেশে থাইকা থাইকা বালিশের মধ্যে মাথা লাগাইয়া সন্তানের জন্য কান্দে। কথা মানে কে বলেন? ওই ভাই বাবারা মা চোখের পানি ফেলায় কান্দে, বাচ্চা তুমি এটা কি সিদ্ধান্ত নিলা? এটা কেমন সিদ্ধান্ত নিলা? আমার সন্তানরে জবাই কইরা ফালাইবা। মা বিনায়া বিনায়া কান্দে, বাচ্চা রে আমার স্বামীর হাত কেটেছো, এখন আমারে তো কোনো সাজা দেও নাই, আমার সন্তানের পরিবর্তে তুমি আমারে জবাই করো, আমার হাত কাটো, আমার মাথা কাটো, আমার কল্লা কাটো, আমার বডিটা তুমি যেমনে খুশি এমনে কাটো, কিন্তু আমার চোখের সামনে আমার সন্তানরে মাইরো না। আমার সামনে আমার সন্তান মারলে আমি আমার এই সন্তানের এমন জবা হওয়ার ঘটনা আমি দেখতে পারবো না। বাচ্চা তোরে মিনতি করে, আমার এই নাবালেক শিশু বাচ্চার কোনো দোষ নাই, আমার এই গোলজারে আলমের কোনো ত্রুটি নাই, কোনো দোষ নাই, সে মাসুম বাচ্চা। তুমি আমারে জবাই করো, আমারে মারো, আমারে যা যা দরকার তা করো, কিন্তু তারে তুমি তা করিও না, করিও না। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, কিন্তু জালেম কোন কথা না শুনিয়া, হায় রে কোন কথা না শুনিয়া সৈয়দ বুরহানুদ্দিনের এই অবদাদারকে বেঁধে ছোট ছেলেটাকে সামনে নিয়া জল্লাদকে হুকুম দিলেন, জল্লাদ রে এই সুন্দর এই ফুটফুটে নবীর বংশধর, জোরে কোন সুবহানাল্লাহ, নবীর বংশধর 6 বছর একটা শিশু কতই জানি সুন্দর ছিল। মারহাবা কও। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমি মাঝে মাঝে সিলেটে গেলে আমি অনেককে বলি যে তোমরা বুরহানুদ্দিন স্যার মাজার একটু যাইও, কারণ ওই জায়গা আজও একজন আমার আজ মাগরিবের পরে একটা মিলাদ শরীফ ছিল, মাগরিবের পরে একটা মিলাদে গেছি, একজন আমার হাতে একজন হুজুর এই বইটা দেখা কয়, আল্লাহ আহারে আল্লাহ, আমি একবার বুরহানুদ্দিন স্যার দরবারে গেছিলাম, আপনারা বুরহানুদ্দিন বাবার দরবারে যাইয়া আমার চোখের পানি রাখতে পারি নাই, কারণ ওই জায়গায় ছোট্ট একটা মাজার আছে, ছোট্ট একটা মাজার আছে, ওই মাজারটার গোল সৈয়দ গোলজার আলমের মাজারটার পাশে লেখা আছে, এই সেই শিশু যেই শিশুর কারণে 360 বাবা শাহজালাল সাফরান নাসিরউদ্দিন সিফাসালা 360 আগমন বাংলাদেশে, এই শিশুকে কেন্দ্র করা এই 360 আগমন হয়েছে বাংলাদেশে। বাজিও ওই লেখাটা মাঝে মাঝে আমি আমার ছেলেরে, আমার ছোট্ট ছেলেরে আমি নিয়ে বলছি, বাবা আজকে তুমি মাদ্রাসায় পড়ো, আজকে তুমি হুজুর হইতেছো, তোমার বাবা আলেম মানুষ, তোমার বাবা দেশে বিদেশে ওয়াজ করে, আজকে তোমার বাবা যে তুমিও মুসলমানের ঘরে জন্ম নিলা, মুসলমান হইলা কেন জানোনি? এই মূল কেন্দ্র হলো এই পড়ার একটু পড়ো, এই মাজারটার দিকে তাকাও, তোমার থেকে অনেক বয়সে ছোট 6 বছরের শিশু গোলজারে আলম এই জায়গায় শুইয়া রইছে, জোরে জোরে কোনা সুবহানাল্লাহ। আপনারা কখনো যদি সিলেটে যান এই মাজারটা জিয়ারত করবেন, দেখবেন আপনার চোখের পানি রাখতে পারবেন না, জোরে কোনা সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, কষ্ট হইতেছে একটু সময়ের জন্য আল্লাহ, কারণ মাহফিলের সিজন আমাদের গলা ভালো থাকে, ডেলি সার্চ দেওয়া হয়, অনেকদিন আমরা ওয়াজ করি নাই, খালি জুমার মসজিদে ওয়াজ এতটুকুই, এই জুমার মসজিদ না আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ, এই ওয়াজ আমরা র্যান্ডম যখন আবার ডেলি যখন ওয়াজ করি আমাদের গলা ভালো থাকে, অনেকদিন আবার ওয়াজ তো আবার মহরম মাস ইনশাল্লাহ আসতেছে, তখন আবার আমাদের ওয়াজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। একটু গভীর মনোযোগ বাজিও, আপনি কষ্ট পাইতেছেন? আমার এই ফাগলায় আজকে আমারে কইতেছে একটু মাঝে মাঝে একটু গজল গাওয়ার লাগিয়া, এই জন্য ফাগলার কথাটা, কারণ বাবা শাহজালাল বাবা দরবার থেকে আইছে, আল্লাহ যেন কবুল করুক, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, কারণ দরবার থেকে উরুস কুড়িয়ে খালি আইছে, তো উনি তো হ্যাঁ অহনো ঘুমাইছে না, মাইকার আওয়াজ শুনে আইয়া পড়ছে, এই হলো প্রেমিক। মারাবাকন যেখানে মধু আছে মৌমাছি সেই জায়গায় চলে যায়, কথা মানে কিনে বলেন, আর মধু না থাকলে ওই জায়গায় মৌমাছি কখনো যাবে না, কারণ প্রেমের খেলা যখন শুরু হয়ে গেছে, প্রেমিক যে জায়গায় থাকে, কারণ সাপ যখন বিন বাজায়, সাপ যেখানে থাকে উঠে চলে আসতে হয়, কথা কোনে কিনে বলেন। আর কখনো
বিষাক্ত যেই সাপের বিষ আছে ওই সাপে বিনের সঙ্গে চলে আসে, যেইটার বিষ নাই ওইটা চলে আসে না। ঠিক যার প্রেম আছে তারা প্রেমের ডাকে সারা দিয়ে চলে আসবে। আল্লাহ তো কবুল করে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাজান আমার একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। বুরহানুদ্দিন একটা ডাক দিয়া কয়ে, বাচ্চা ও গুরু গোবিন্দ বাচ্চা, হিন্দু বাচ্চা, আমার একটা হাত কেটে দিলা, এখনো আমার আর একটা হাত আছে, ওই হাতটাও কেটে দেও, আমার দুঃখ নাই, আপত্তি নাই। শুধু হাত কাটা খান্ত নয়, তুমি আমারে তোমার ধর্ম মোতাবেক যা খুশি তা করো, তোমার বিচার মোতাবেক আমারে তুমি মেরে ফেলো, আমারে মারো, আমারে মারো। আমার ওই জায়গা নিয়ত করছি, আমি অপরাধ হইলে আমার হইছে, আমার বিবিরও হয় নাই, সন্তানেরও হয় নাই, তারপরে তুমি আমার সন্তানরে চাইরা দাও, যা আমারে মারো, যা কাটা আমারে কারো, যা জবাই যত টুকরা করতে আমারে করো, আমারে মারো, আমারে মারো, কিন্তু আমার সামনে আমার সন্তানে তুমি মারবা, এটা আমি কখনো সহ্য করতে পারবো না। আমার সামনে আমার সন্তানরে তুমি মারবা, জবাই কইরা নিবে, এটা আমি সহ্য করতে পারবো না। তুমি আমারে জবাই করো, আমারে মারো, যা খুশি। এক হাত নিলা, এক হাত কাইটা দিলা, আরো তো হাত আছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আছে, মনে যা চাই তুমি তা করো। কিন্তু দুষ্ট নাফরমান, বেঈমান নাফরমান, কাট্টা কাফের, কোন মুশরিক বেঈমান নাফরমান কোন কথাই অ্যাকসেপ্ট করলো না, কোন কথাই কর্ণপাত করলো না। হে আমার সদর দক্ষিণ কুমিল্লা কিংবা মিশার এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, বেঈমান নাফরমান বাচ্চা জালেম কোন কথা না শুনিয়া, কোন কান এমনি তো আসলে যাদের ভিতর ইসলাম নাই তাদের অন্তরে কখনো মায়া মমতা নাই। কথা কোন কি ভালো, মায়া মমতা নাই। আবার যারা ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও কিছু মুনাফিক আছে, তাদের অন্তর নাই। কথা কি বলেন বাজি? ও হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আমি কি বলছিলাম বাজান রে? এই অবস্থার ভিতরে না তারা তাদের কোনো কথা অ্যাকসেপ্ট করলেন না, গ্রহণ করলেন না, মানলেন না। এই বাবা মার সামনে সন্তানটাকে সৈয়দ গোলজার আলমকে নিয়া আস্তে করে শোয়াইয়া তারা এমন একটা রান্দা, ওই যে জল্লা দানিয়া একটা কোপ দিছে, কোপের সঙ্গে বডিটা একদিকে, কল্লাটা আরেক দিকে। একটা বাবা মার সামনে যদি আমার সন্তানে যদি আমার সামনে এইভাবে মারে, আপনার সামনে যদি আপনার সন্তানে মারে, আপনি একটাই সন্তান, আবার অনেক সন্তান না, মাত্র অনলি একজন সন্তান। এই আবার এরপরেও সন্তান বড় হইলে মায়া মমতা একটু কমে যায়, কারণ ছোট হইলে যত ছোট থাকে তাদের মায়া মমতা বেশি থাকে। কথা কি বলেন? বাবা মার মায়া মমতা বেশি থাকে। হে আমার বামিশার এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, জালেম একটা কূপ দিয়া দুইটা টুকরা করে ফালাইলো। দুইটা টুকরা কইরা ফালানোর আগে সৈয়দ গোলজার আলম বলছিল, মা আমারে কি জবাই কইরা নিবে? মা আমি বাঁচতে চাই, বাবা আমি বাঁচতে চাই। কিন্তু জালেমরাই ছোট্ট শিশুর কান্নাটা আওলাদুর রাসূলের কান্না, তাদের কাছে একটু দয়া মায়া, একটু তাদের হৃদয়ে জায়গা আসলো না, তাদের একটু পর্যারা পরিমাণ তাদের অন্তরে মায়া মমতা নাই। বাজিও মা দেখতেছে ছেলেটার দুই দিকে, দুইটা একদিকে কল্লাটা, আরেক দিকে দেহটা মুরগি, দেশি মুরগি জবাই কইরা দিলে যেইভাবে চটপট শুরু হইয়া গেছে, এইভাবে লাফালাফি করতেছে। আর তারা হিন্দুরা, তারা হঠাৎ করে তাদের হিন্দু সমস্ত হিন্দুরা মহিলারা তারা উলুল উলুল একটা দিয়া জোগাড় দিলেন, এটা জিব্বালাইয়ের একটা আওয়াজ দিলেন, দিয়া তাদের দেবতারে নমস্কার জানাইয়া দেবতারে খুশি করলো। নাউজুবিল্লাহ বলো। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, হায় রে আমরা ইসলাম পাইছি আজকে দাড়ি টুপি, যদি আমাদের কোনো ছেলে মেয়ে জীবন দিতে হয় নাই, আমাদের কোনো পূর্বপুরুষ জীবন দিতে হয় নাই, কিন্তু আজ থেকে 800 বছর আগে ইসলাম আসলো এই দেশে, কত রক্ত খুয়াইতে হয়েছে, রক্তের বন্যা, রক্তের বাবা মার সামনে সন্তানের জবাই করার কারণে আজকে আমরা মুসলমান। সেই ইতিহাস যদি ভুলা যায়, আমাদের দেশে অনেকে কয় কি শাহজালাল, কি সাপরান, বলেন জুতা দিয়ে পিটাইতে মনে হয় মাঝে মাঝে। আরে কার কারণে আজকে তুমি এইটা পাইলা? তুমি আজকে কার কারণে এশার নামাজ পড়লা, কার কারণে মাগরিব পড়লা, কার কারণে দাঁড়িয়ে রাখলা, কার কারণে কোরবানি এইটা আসতেছে, কার কারণে কোরবানি দিবা, কার কারণে? এই তুমি তো মুসলমানই থাকতা না। কথা কটি কিনে বলো, কার কারণে মুসলমান হলে, কার কারণে চিন্নি খাইলে মোল্লা চিনলি না?
আফসোস লাগে। বাজান আমার পাগলের মতো মা হাত ছেড়ে দিলেন, বাদন ছেড়ে দিলেন, সন্তানটার মাথাটারে নিয়ে কয় বুরহানুদ্দিন, চোখের পানি ফালায় ক বাবা বুরহানুদ্দিন দি। বুরহানুদ্দিন কইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দি, বাবা বুরহানুদ্দিন, বাবা গুলজারে আলম তোর এই অবস্থা কেন, গুলজারে আলম তোর এই অবস্থা কেন? চোখের পানি ফালায়া গুলজার গুলজার বইলা কান্দে। বুরহানুদ্দিন সন্তানটার বডিটা বুকের মধ্যে নিয়া কান্দে, মা বাবা দুজন পাগলের মতো কান্দে। জালেমরা কয় যা, জালেমরা ডাক দিয়া কয় যা, আমাদের দেবতা কেন আমাদের গরুকে মারে কেন জবাই করলি, গাবি কেন জবাই করলি? এই কারণে তোর হাত কাইটা দিলাম, তোর সন্তানের জবাই কইরা দিলাম। মুসলমান আমি কি বলবো, আপনারা এখানে যারা বয়স্ক মুরব্বী আছেন, আজ থেকে 50 বছর আগে, 50, 70, 80 বছর আগে আমি আমার বাপ দাদা থেকে শুনেছি, হিন্দু বাড়িদের সামনে দিয়া জুতা পাও দিয়া যাওয়া গেছে না, গেলে হিন্দু ঠাকুররা ওদের গোমের নিষ্ঠা বইলে বোমা বাজতো, গুড়ি উঠতো, বুবো কইরা ভূমির মধ্যে গুড়ি একটা উড়াইলে তার মধ্যে একটা বেত লাগাইতো, এটার বাজতো, ওটা বাজলো, হিন্দুরা পর্যন্ত বিচার দিত না। আমার বাড়ির উপরে বোমা বাজাবি কেন, গুড়ি উড়াবি কেন? হিন্দুরা আমাদেরকে, ঠিক নেই কথা কি বলে, এমন আমাদেরকে শাসন করত। এখন তো আমরা মুসলমান বেশি, আমরা তাদেরকে কলিজায় জায়গা দিই কেন? আমরা আমার নবীর উম্মত, কথা কি বলো, আমরা আমার নবী যেই শিক্ষা দিছে সেই শিক্ষায় শিক্ষিত আমরা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবার একটু গভীর মনোযোগ। হায় রে, মা সন্তানটার মাথাটা এইভাবে নিয়া বারংবার নাকে মুখে সুমা খায়, মা পাগলের মতো হইয়া খালি সুমা খায়। বাবা সন্তানটার দেহটারে নিয়া পাগলের মতো হইয়া পাহাড় থেকে নামলেন। আরে পৃথিবীতে এমন নাফরমান, এমন বেঈমান, এমন হৃদয়, এমন সীমার, পৃথিবীতে এমনও মানুষ, আহারে এমন বেঈমান, তাদের কোনো দয়া মায়া ছিল না। এই অবস্থার ভিতরে মা কাঁদতে কাঁদতে, বাবা কাঁদতে কাঁদতে সৈয়দ গুলজার আলমের দেহটা নিয়া যখন বাড়িতে আসলো, আসার পরে এই দেহটারে রাতের বেলায় তারা আর রাতের বেলায় মাটি দেয় না, সকালে মাটি দিবি চিন্তা কইরা মা দেহটা আর কল্লাটা একসাথে লাগাইয়া মা আজা কইরা দইরা বারংবার ডাকে, গুলজার, গুলজারে আলম, ও বাবা গুলজারে আলম, মারে একটু মা কইয়া ডাক দে। মার সঙ্গে শুবি না, মারে একটু মা বইলা ডাক দে। বুরহানুদ্দিন সন্তানটারে বুকের মধ্যে নিয়ে কয়, সন্তান রে, তোর বাবার একবার বাবা বইলা ডাক দে, একবার বাবা বইলা ডাক দে। দোনো স্বামী স্ত্রী পাগলের মতো হইয়া কান্দে আর বলে, আল্লাহ, আমরা তোমার বিধান পালন করতে যাইয়া আজকে আমরা এই পথের প্রতীক হইলাম, আমাদের চোখের সামনে সন্তানটারে হারাইলাম, আমাদের চোখের সামনে সন্তানটারে আমরা হারাইলাম। সারা এই রাত্র তারা কাঁদতে কাঁদতে বেকার। আর ফজরের আজান দিছে বুরহানুদ্দিন, উনি ফজরের নামাজের জন্য নিজে আজান দিলেন, সুবহান বলবেন না, আজান দিয়া নিচে যাইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে। ভাইয়ো, নামাজটা শেষ করিয়া তাহলে এই জায়গায় আর একটা শিক্ষা আমাদের জন্য, যত কষ্ট হোক না কেন, যত বিপদ হোক না কেন, যত সুখ হোক না কেন, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। কারবালা শিক্ষা শাহপুরের হুজুর বলতেন, বাগদাদি হুজুর বলতেন, কারবালা শিক্ষা নামাজ, নামাজ, জোরে কোন সুবহানাল্লাহ, নামাজ পড়তে হবে। কথা কোন কি বলেন? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই অবস্থার ভিতরে বুরহানুদ্দিন নামাজ পড়িয়া আয়সা দেখে এখনো বিবি নামাজ পড়ে নাই, বিবি সন্তান নিয়ে শুইয়া রইছে, আওয়াজ নাই, নীরব নির্জুম ভাবে শুইয়া রইছে। বিবি রে আয়সা কয়, বিবি
ফজরের টাইম তো সে একটু পরে সূর্য উঠে যাবে, তাড়াতাড়ি উঠো নামাজ পড়তে হবে। বিবি ওঠে নাই, আবার ডাকতেছে বিবি রে ওঠো না নামাজ পড়তে হবে। বিবি ওঠে নাই, হঠাৎ করে বাপ জুড়ে ধাক্কা দিয়া দেখে বিবি দুনিয়ায় নাই। সন্তানটারে বুকের মধ্যে নিয়া বিবি হাত ফিল কইরা ওই সন্তানের সঙ্গে বিবিও চলে গেছে। সবাই ফরন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবি মইরা গেছে। বুরহানুদ্দিন পাগলের মতো হইয়া কান্না শুরু করে দিল। আমার সন্তানও চলে গেল, আমার বিবিও চলে গেল, আমি কি নিয়ে বাঁচবো, কারে নিয়ে বাঁচবো, কোথায় থাকবো? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, পাগলের মতো কান্না শুরু করে দিলেন। বিবি রে আমার গুলজার চলে গেল, তুইও চলে গেলি, তোমার ছাড়া আমার সন্তান যারা, আমি কি নিয়ে পৃথিবীতে বাঁচবো? এমন সুখে শোকাহত হইয়া কি করবে, সিদ্ধান্ত নিবে, কি সিদ্ধান্ত নিবে পেরেশান হইয়া লাস্ট পর্যন্ত তাদেরকে দাফন কাফন করলেন। দাফন কাফন করিয়া বিবিরে সন্তানের দাফন কাফন করিয়া লাস্টে জিয়ারত কইরা আল্লাহর দরবারে হাত বাড়ায় কই, আল্লাহ আমি আজকে মুসলমান হওয়ার কারণে বুঝি আমার এই দুর্গতি রে। আল্লাহ মাওলারে তোর পাক নামের দোহাই, ওরে তোর সারা এই বিপদে আমার কেহ নাই, ওরে তোর সারা এই বিপদে আমার কেহ নাই। মাওলারে তোর পাক নামের দোহাই, মাওলারে তোর পাক নামের দোহাই। চোখের পানি ফালাইয়া কাঁদতে কাঁদতে বেকারার লাস্টে সিদ্ধান্ত নিলেন, আমি এই জায়গায় থাকবো না। যেই জায়গায় আমার সামনে, আমার চোখের সামনে আমার সন্তান রে তাদের দেব মন্দিরের সামনে নিয়ে বলি দিল, জবাই কইরা ফালাইল, এই দেশে আর থাকবো না। হঠাৎ করে উনি মুসলমান কোন জায়গায় আছে আসলেন আমাদের এই যে ঢাকা মোগরাপাড়া সোনারগাঁ, এই যে মোগরাপাড়া সোনারগাঁ ওই জায়গার মধ্যে শাহ সুলতানের কাছে লম্বা লম্বা ঘটনা আইসা উনিও ওই জায়গা যুদ্ধ করতে যাইয়া, কারণ তারা এই দেশে ছিলেন না, তারা এই দেশে ছিলেন, তারা আরবের মানুষ ছিলেন, তারা আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে মিল করতে পারে নাই। যখন বৃষ্টির কালে যখন যুদ্ধ শুরু হইয়া যাবে, ওই বৃষ্টিতে তারা ভিজা সৈন্য সোনারা যুদ্ধ করতে পারে নাই। তারা ওখানে অসুস্থ হইয়া যুদ্ধ করতে যাইয়া তারা যুদ্ধে পরাজয় বরণ করলেন। বুরহানুদ্দিন কয় না মুসলমান পরাজয় কখনো হইতে পারে নাই, মুসলমান পরাজয়ের জাতি না, কারণ তাদের দুইটা শক্তি, তাদের তিন চারটা শক্তি তাদের সঙ্গে আছে, আল্লাহ তো তাদের সঙ্গে আছে। দয়াল নবীর মুহাম্মদ, দয়াল নবীর মুহাব্বত ওলিয়াউলদের দেখানো পথমত তাদের অন্তরে আছে। এই মুসলমানরা এইভাবে মুসলমানরা পরাজয় বরণ করতে পারে না। সিদ্ধান্ত আমি এই জায়গায় আর কারো কাছে বিচার দেব না, আমি স্বয়ং বিচার দেব, যাইব আমি সোনার মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। আমি মদিনাওয়ালার দরবারে চলে যাব, আমি আমার মদিনাওয়ালার কাছে বিচার দেব। নবী গো, আপনি যে আইন তৈরি করে গেলেন, ওই আইন অনুযায়ী মান্নত করলে মান্নত পালন করতে হবে। আপনি তো ভুলে গেছেন, ওই মান্নত পালন করতে আমার সন্তান কেন হারাইলাম, আমি মদিনাওয়ালার দরবারে যাই বিচার দিব। এই চিন্তা করে উনি যাইতে 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 দিল্লিতে চলে গেলেন। দিল্লি অনেক লম্বা আলোচনা, আমি আপনাকে আমার কথা শুনতেছেন তো। দিল্লি যখন চলে গেলেন, এই জায়গার মধ্যে আপনারা দেখে রাখে আমি আরেকটু পেছন আরেক জায়গায় চলে যাই। হয়তো বাবা শাহজালাল ইয়েমেনি আমি খুব শর্টে বলতেছি, মক্কায় আসলেন, মদিনায় আসলেন। মদিনায় দয়াল নবীর দরবারে নবীজির রওজা শরীফ এখন যেই জায়গায়, এই জায়গার মধ্যে এমন গম্বুজ ছিল, আমার কথা শুনতেছ তো, এমন গম্বুজ, এটা তুর্কিরা এই গম্বুজটা সুন্দর করে এটা দিছে। তখনকার সময় এক নবীজির রওজার পাশে ধরা যাইতো, নবীর রওজার পাশে শোয়া যাইতো, চুমা খাওয়া যাইতো। কথা কি বুঝাইতে পারছি? যে বেরিটেরই এখন তো আমরা বেরি দিয়া ধরা যায় না। আমি নিজে প্রথম বছর যখন আমি হজে গেছি, আমি চিন্তা করছি, আল্লাহ আমার দয়াল নবীর রওজাটা আমি একটা নজর দেখবো না, আর আমি বাংলাদেশে চলে যাব। আর আসছি তো মদিনাওয়ালার দরবারে, আমি তো মদিনাওয়ালার পাগল, কারণ আল্লাহ যার প্রেমের দেওয়ানা,
সুবহান বলবেন না? আল্লাহ যাকে ভালোবাসে আমি তো তাকে ভালোবাসি। আল্লাহ যাকে ভালোবাসে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তুমি যাকে ভালোবাসার কথা বলছো, আমি তাকে ভালোবাসার জন্য চলে আসলাম। আর সেই নবীর রওজা না দেখে চলে যাব। আমি অনেক কষ্টে আমি একবার নবীদের রওজার জালি ধরে, আলহামদুলিল্লাহ বলবে না, এমন দেরি ছিল না, মতোয়ারা খালি বাধা দিত, মতোয়ারা এদিকে ঘুরতো। আমার আলহামদুলিল্লাহ আমার ভাসানো ধরছে, আমি ধইরা আমার নবীর রওজা শরীফ আমি আমার এই চোখ দিয়া, যেই চোখ দিয়া আপনাদের এই কুমিল্লা সদর দক্ষিণ কিংবা মিশার মানুষদেরকে দেখতেছি, এই চোখ দিয়া আমি আমার নবীর রওজা শরীফ দেখছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নবীর রওজার পাশে কালিমা শরীফ লেখা আছে, নবীর রওজার উপরে কালিমা শরীফ লেখা, আয়াতুল কুরসি লেখা, কোরআনের আয়াত লেখা, মারহাবা করবেন না? ওখানে গিলাপ দেওয়া আছে, গিলাপ সবুজ গিলাপ, এটার মধ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন লেখা আছে নবীর মাথা মোবারকের লাল একটা মখমলের কাপড়ের মধ্যে, আমি আমার আল্লাহর কসম খেয়ে বলতেছি যে আল্লাহ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ও আল্লাহ শপথ আমি নিজে আমার চোখে দেখছি আমার নবীর রওজা মোবারকের মাথা মোবারকের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা। সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। আর এখন কারা আমাদেরকে বলেন না কালিমা একসাথে লেখা যাবে না? আউযুবিল্লাহ। আমাদেরকে বলে কালিমা একসাথে লেখা যাবে না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কালিমা একসাথে লেখা যাবে না। আপনাদের মসজিদ একদিকে আল্লাহ, একদিন মুহাম্মদ, নবীর নাম আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর নাম আছে। আর এখন আমাদের দেশেও আমরা বললাম না যে মুনাফিক কিছু হুজুর বাড়িয়ে গেছে, আর বেশিরভাগে মুনাফিক আপনাদের ভিতরে না, আমগো দাড়ি টুপিওয়ালার ভিতরে, আমগো দাড়ি টুপিওয়ালার ভিতরে। আপনারা তো যেই জগৎটা আছেন ওই জগৎটার ব্যাপারে, আমি যখন হুজুরের জগৎ আছি তাহলে হুজুরের ব্যাপারে আমার বেশি ধারণা। আপনি যদি মুদি দোকান দেন, মুদি দোকানের ব্যাপারে আপনার বেশি ধারণা, কথা কটি কিনে বলেন। আর আমি আমার বাড়িতে মিস্ত্রি কাজ করতেছে, আজকে আমি গ্রামের বাড়িতে আসছি, মিস্ত্রি কাজ করতেছে, তো মিস্ত্রিকে হুজুর এটা কেমনে করবো, এটা কেমনে করবো, আমি ভাই দেখেন আমার যদি 1 ঘন্টার ওয়াজ জায়গায় 3 ঘন্টা লাগাই আমি করতে পারবো, কিন্তু আপনাদের ব্যাপারে এটা আমি বুঝি নাই, আপনারা যেভাবে সুন্দর এইভাবে করেন, কথা কোনটি কিনে বলেন। আমরা তো এই জগৎটার মধ্যে আছে, আমরা বুঝি আমগো জগতের মধ্যে অনেক মুনাফিক আছে। আমরা লোক গাইয়া কবি ইয়া নবী সালাম আলাইকা জায়েজ আছে, দেখছো সুন্নি মসজিদ, আবার আরেক মসজিদ যাই কবে না 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 এটা বেদাত। কেন? শুধু টাকা পাইলে চলবে, তাহলে তুই সেই কেন এইখানে দাঁত কই, ওখানে বেদাত কেন কইলো? টাকার লাগিয়া, টাকার লাগিয়া, কথা কোন ঠিক নেই। এই জন্য বলছে আব্বারা আপনাদের দোষ নাই, আমগো এই হুজুরের জগৎটার মধ্যে আমরা তো আসি। তো আমি ওহাবি মাদ্রাসায় পড়ছি, ছাত্র শিবিরের সঙ্গে চলছি, এরপর বর্তমানে সুন্নি জামাতে আছি। আমি তো দেখছি তো এই দলমত অনেক দলের লগে আমরা ঘুরছি ফিরছি, দেখছি আলে হাদিসের লগে দেখছি, তো সব দলের লগে ঘুরে গেরা, তবে একটা দল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, সেটা হলো নবীজি ঘোষিত একটা দল নাজি ফেরকা, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ওইটা থাকেন। আমি বিপ্লবী আজ আপনাদেরকে বলে দিই না, আর দেখা নাও হতে পারে, মহরম ইনশাল্লাহ এখানে মাহফিল হবে, বলেন ইনশাল্লাহ। এই যে আসতেছে জিলহজ চলতেছে, জিলহজ আসতেছে, জিলহজের পরের 4টা হলো মহরম। সেই মহরমে মহান পাক পাঞ্জাতন সোহাদায়ে কারবালা, আহারে কারবালা, সে আলোচনা হবে। কিন্তু ওই দিন আমাকে বলা আছে আসবো, কিন্তু এমনও হতে পারে ওই দিন আমি পৃথিবীতে নাও থাকতে পারি, আবার এখানে আপনারা 2-1 নাও থাকতে পারেন। কিন্তু এই পৃথিবীতে না দেখা হইলেও একটা জায়গায় দেখা হবে, যেটা হাসরের দিন, কথা কোন ঠিক না? ওই জায়গায় লুকিয়ে থাকতে পারবো? ওই জায়গায় প্রমাণ হবে বিপ্লবী তুই কি কথা বলছিলি, তোর কথাটা তো সত্য না মিথ্যা, ওই দিন প্রমাণ হবে। একটা দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ সেই দলের ছায়াতের আমাদেরকে আশ্রয় দাও, বলেন আমিন। সেই দলে থাইকে যেন মরতে পারি, সবাই বলেন আমিন। আব্বারা আমার একটু গভীর মনোযোগ, আমি খুব সংক্ষেপে এবার মদিনাওয়ালার দরবারে রওজা শরীফ আইসা, রওজা শরীফের পাশে আইসা আমার নবীজির থেকে কথোপকথন হইল, মারহাবা কইতেন না? এটা তো আমি যদি এই সিরাত বুঝা সারাদিন ধরে থাকি, বুঝবো না এটা ফালস কেমন আছে, শিরা কেমন চলতেছে, হাই প্রেশার না লো প্রেশার, আমি বুঝবো না, ডাক্তার ধরার লগে লগে বুঝবো। কথা মনে কিনে বলেন, মাফা লাগবে না, দৈরে কইব আমরা তো রক্ত তো আমরা লো প্রেশার, এখন না মেশিন বাড়িয়েছে, আপনারা একসময় তো মেশিন যে আসিল না, শিরার দৈরে কইয়া দিত,
কি মুরব্বীর আপনি ঠিক না? তো ডাক্তার এটা বলতে পারবে এটা কি বা কাহারা, আমি আর আপনি বলতে পারবো না, কারণ এই ব্যাপারে এইটার উপরে যারা লেখাপড়া করছে তারা এটা বুঝে। তো ঠিক আমার নবীজির কে দেখার জন্য এই রাস্তায় যারা লেখাপড়া করছে, লেখাপড়া মানে এটা না, এটা তরিকতার লাইন, ওই তরিকতার লাইনে যারা ছিল ওরা শাহজালাল বাবা আয়েশা নবীর সঙ্গে, নবী তখন ইন্তেকাল হয়ে গেছে, রওজা শরীফে শুয়ে গেছে, নবীর সঙ্গে কথা বলতেছে। আমি আর আপনি যাই দেখুন না, এখানে নবীজির মাজার শরীফ, রওজা শরীফ গিলাপ দেওয়া আছে, আর কিছু দেখবো না, কথাও শুনবো না। কিন্তু বাবা শাহজালাল মুজাররিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি উনি আমার নবীর সঙ্গে ওখানে যায় কথা বলছেন, অনেক কথা বলছেন। আমি এই সময় লাস্ট পর্যন্ত নবীজির ওয়ার্ডারে নবী বললেন, শাহজালাল তোমার জায়গা এখানে না, তোমার জায়গা ইয়ামেনে না, তোমার বাড়ি তো ইয়ামেনে না, তোমার বাড়ি এখন থেকে ওই জায়গায়, বাংলাদেশও বলে নাই তখন, তো বাংলাদেশের নামও নাই, 800 বছর আগে, ওই জায়গায় যাইবা যেই জায়গার মধ্যে বাবা মার সামনে সন্তানকে জবাই করে দেওয়া হয়, ওই জায়গায় তোমার জায়গা। সুবহান বলবেন না? তাহলে এই জায়গায় আরেকটা প্রমাণ, আপনারা একটু মনোযোগ দেন, আরেকটা প্রমাণ, নবী রওজা শুয়ে গেছে, নবীজি রওজা শুয়ে গেছে, 1400 বছর আগে নবী রওজা শুয়ে গেছে। কিন্তু পৃথিবীতে, বাংলাদেশে, মানে বর্তমান বাংলাদেশারই এই দেশে, সিলেটে নবীজির পাগল, নবীজির গোলামদেরকে যদি আঘাত করা হয়, নবী রওজায় থেকে সেটা দেখে জানে, শুনে, বুঝে। কথা কি বুঝাইতে পারছি? না বুঝলে কেন বললো? আমাদের দেশে কিছু, আরে আইয়া পরে কি কইতাম, কিছু বেয়াদব আছে, কই নবী মরকেমে মাটি মিলগি, নবীর ময়রা মাটির সঙ্গে মিশা গেছে, নাউজুবিল্লাহ বলেন। আবার কেউ বলে নবীর কবরের, নবীর কবর মাজার কওয়া যাইতো না, রওজা কওয়া যাইতো না, নবীর কবর, কবরের বাহিরে কি হয় নবী কইতাত না। আর আমার নবী কয়, শাহজালাল আরে তোমার জায়গায় এখানে না, তোমার জায়গায় ইয়ামেনে না, তোমার জায়গা ওই জায়গায় বাবা মার সামনে সন্তানকে জবাই করে, ওই জায়গায় তুমি যাও, বিচার কর। তাহলে উম্মতের খবর নবী রওজা শুইয়া নিতে পারে কি পারে না? এবার বাবা শাহজালাল বাবা বল, হুজুর আমি কেমনে যাবো, আমি তো চিনি নাই। নবী বলে, এক মুষ্টি মাটি লই জায়গার থেকে। সুবহানাল্লাহ। কথা চলতেছে কই থেকে? নবী রওজা শরীফে, আর শাহজালাল বাবা দুনিয়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। বললাম না, ওরা সিরা বোঝে, এরা কোন জায়গায় ধরলে এরা এমন রূপ বোঝে। সুবহানাল্লাহ বলবেন না? এই মদিনার মাটি, মারহাবা কইতেন না? একদিকে আমরা খুব ভাগ্যবান, কারণ বাংলাদেশের মাটির সঙ্গে মদিনার একটা অংশের মাটির মিল আছে। মারহাবা কইতেন না? মারহাবা কর। আমার নবী এক মুষ্টি মাটি দিয়ে বল, ওই জায়গায় মাটি হলো এক মুষ্টি, এই মাটি যেই জায়গার সঙ্গে মিলবে ওই জায়গায় তোমার জায়গা। সিলেটে একটা মাজার আছে, অনেকগুলি বানর ওই এরিয়াটার মধ্যে, পাহাড়ের মধ্যে থাকে, চাষনি পীর ওনার নাম, ওনার একটা নাম আছে। যাক, উনি ভূতত্ত্ববিদ ছিলেন, উনি মাটি এটা নিয়ে আর এই মাটির সঙ্গে, মানে উনি জিব্বাই নিলে বা নাকের মধ্যে গ্রান নিলে বুঝতে পারছে এই মাটির সঙ্গে এই মাটির মিল আছে কি নাই। জোরে কান সুবহানাল্লাহ। উনি এই আস্তে আস্তে, এই যে পুরা দিল্লি থেকে আস্তে আস্তে এই পর্যন্ত আমাদের এই কুমিল্লা দিয়া, এই নোয়াখালী হইয়া, এই কুমিল্লা দিয়া এদিকে গেছে। মারহাবা কইতেন না? উনি প্রত্যেকটা জায়গা টেস্ট করে দেখেন, না হুজুর এই মাটির সঙ্গে মাটির মিল নাই। জোরে করেন সুবহানাল্লাহ। ওনার মাজারা সিলেটে অনেকগুলি বানর, ওখানে বেশিরভাগে বানরের একটা এরিয়া, পাহাড়ি এলাকা। তো যাক, যে কথাটা বলছিলাম, নবীজি বললেন যাও মাটি নিয়ে চলে যাও। উনি বললেন, হুজুর আমি কেমনে যাব? আমার নবী কয়, তোমার জন্য তোমার জন্য আমি দুনিয়ায় থাকতে দোয়া করে আসছি। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমার নবীর এন্তেকালের প্রায় 700 বছর 800 বছর পরের ঘটনা। আমার নবীর এন্তেকালের 27 বছর পরে, সুবহানাল্লাহ বলবেন না? ওই জায়গায় কি হবে না হবে আমার নবী আগে ওই জায়গার লেগে দোয়া করে গেছে। আমার নবী দোয়া করতেছে বিদায় হজে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনিনা। ইয়ামিনি আমরা শাহজালাল ইয়ামিনি কই নাই, এই ইয়ামিনি। আবার নবী সাহাবীরা বলে, কালু ইয়া রাসূলুল্লাহ ফি নাজদিনা, হুজুরের নজদলে এটা দোয়া করেন। আমার নবীকে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনিনা, মানে ইয়ামেন।
শামের জন্য ইয়েমেনের জন্য দোয়া করে, আল্লাহ রহমত দাও বরকত দাও শামের মধ্যে, আল্লাহ রহমত দাও বরকত দাও ইয়েমেনের মধ্যে। সাহাবীরা ডাক ডাক কয় নবী গো একটু আমাদের ফি নাজদিনা আমাদের নজদ আমাদের কাছে নজদের জন্য দোয়া করেন। আমার নবী তাদের দোয়া আবার দোয়া করলেন, ওই সাহাবীদের কথা না শুনিয়া আমার নবী আবার কয় আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ তুমি বরকত দাও শামের উপর, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনিনা, আল্লাহ তুমি বরকত দাও ইয়ামেনের উপর। সাহাবীরা আবার ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফি নাজদিনা, নবী গো একটু নজদের জন্য দোয়া করেন না গো নবী। আমার নবী নজদের জন্য দোয়া না করিয়া আমার নবী বলে হুনা কাজ্জালা জিলুল বিতান ও বিহায়াতলাউ ফি কারনুশ শাইতান। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আরে আমরা এখনকার ওহাবি কইলে অনেকে রাগ হয়, ঠিক নি? আর বেটা তুই রাগ হইছা, তুই রাগ হইলে তো হাদিসের ভাষা তোর উপর গজব ফিরে গেছে। আমার নবী কই আল্লাহ শামের উপর রহমত দাও বরকত দাও, ইয়ামেনের উপর রহমত দাও বরকত দাও। সাহাবীরা কয় হুজুর নজদের জন্য দোয়া করেন। আমার নবী তৃতীয়বারে তারা যখন আপত্তি জানাইছে, আমার নবী গায়েবের খবর দেন, ওয়ালা আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান ইয়ানি বায়ানা মা কানা মা ইয়াকুন। আমার নবী অতীত বর্তমান ভবিষ্যৎ কি হচ্ছে হবে আমার নবী জানে, জোরে কোনা মারহাবা। এরে আমি যাইতাম না ওই দিকে, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী বলে হুনা কাজ্জালা জুল বিতান ওই বিহায়াতলাউ ফি কারনুশ শাইতান। আমি কেন দোয়া করি না এই জায়গার জন্য, এই জায়গার মধ্যে শয়তানের জালজালা ভূকম্প সৃষ্টি হবে, এই জায়গার মধ্যে ভূকম্পন সৃষ্টি হবে, কম্পন সৃষ্টি হবে, এই জায়গার মধ্যে জালজালা হবে, এই জায়গার মধ্যে শয়তানের সিং জন্ম নিবে। তার মানে মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব হাদিসের সরার ভিতরে রয়েছে, ওই জায়গার মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি জন্ম নিব। এর লাগে আমি এই জায়গার জন্য দোয়া করি না। আমগরে কেউ যদি সুন্নি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুন্নি। আবার যদি আমরা আমনের ওহাবি বলে আপনার রাগন কিনলে গা আপনি ওইটা রাগইয়েন না, কারণ আপনি এটা যখন আপনি এটা থাকেন নাই, এটা তো আপনার নাই, তাহলে আপনি কনকা ভাই ওহাবি বলে তুই রাগস কিনলে গা, তুই যদি ওহাবি হস তাহলে তো খোদার গজব তুলে করবো, কারণ নবী যে জায়গায় দোয়া করে না, নবী যে জায়গায় দোয়া করে নাই। আল্লাহ আমাদেরকে তুমি সমস্ত মুসলমান সুন্নি মুসলমান আইতে বলেন আমিন, আরো জোরে কোন আমিন। যে ভাইটা বুঝেন আল্লাহ তাদের হেদায়েত দান করুক বলেন আমিন। আর তবে হ্যাঁ নবী বলেছে 73 দলে বিভক্ত হবে, সেই 73 দল কিন্তু প্রায় 50টার কাছাকাছি মনে হইয়া গেছে সম্ভবত। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত জামাতের আকীদা রাখো বলেন আমিন। আমার সমাপনী শেষ কথাটা বাজার, আমার এই অবস্থার ভিতরে আমার তাহলে একটা জিনিস পাইলেন, তাহলে নবী যেই ইয়ামেনের জন্য দোয়া করছে, নবী বলছে শাহজালাল তুমি দুনিয়ায় আসার 700-800 বছর আগে আমি ইয়ামেনের লেগা মানে তোমার এলাকার লেগা দোয়া করছি। আচ্ছা বামিসার লেগা দোয়া করলে, বামিসার আপনার বাড়ি যদি হয়, বামিসার আপনার বাড়ি হলে ধরেন না দোয়া করছি, ধরেন না আমাদের প্রফেসর এটিএম ইউনুস সাহেবের লেগা দোয়া করলাম, আল্লাহ এই বামিসার ইউনুস সাহেবের এলাকার উপর রহমত দাও, তো ইউনুস সাহেবের এলাকার জন্য রহমত দাও। তাহলে ইউনুস সাহেবের এলাকা কইলে এই বামিসার সব মানুষ দোয়া পাইছে না, কথা কোন পাইছে না? আমি যদি বলি আল্লাহ বাংলাদেশের রহমত দাও, তাহলে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই তো রহমত পায়, রহমতের ভাগিদার, কথা কটি কি বলেন? তো নবী দোয়া করছে ইয়েমেনের জন্য, তাহলে বাবা শাহজালাল দোয়া হয়েছেনি, কারণ ওনার জন্ম কই ইয়েমেনে। মারহাবা কান। আমার দয়াল নবী একটা ডাক দিয়া কই শাহজালাল আমি দুনিয়ায় হায়াতে তাইয়্যিবা থাকতে, জাহিরি হায়াতে দুনিয়ায় থাকতে আমি তোমার এলাকার জন্য দোয়া করে আসছি, জোরে কোন সুবহানাল্লাহ। তোমার ভয় কিসের? আল্লাহ রসুল তোমার সঙ্গে আছে, যাও। এই যে কইছে আল্লাহ রসুল সঙ্গে আছে, সঙ্গী সাথী কয়জন হয়েছিল আপনারা বলেন তো? 300 সুবহানাল্লাহ কইতেন না? নবী বলছে আরে আমি আছি, আল্লাহ আছে তোমার সঙ্গে, আর সঙ্গী সাথী কারে চাও? মানে আমরা দুজন থাকলে তোমার সঙ্গী সাথীর অভাব হবে না, তুমি 400 সঙ্গী সাথী হয়ে যাবে। এইবার 300 আসলেন দিল্লিতে, আস্তে আস্তে আসলেন দিল্লিতে। কোন দিকে আসছেন? দিল্লিতে। আমি আপনাদের রেখে গেছিলাম কোন জায়গায়? বোরহানুদ্দিন
উনি এই চাদর গায়ে দিয়ে হাতটা কাটা অবস্থায় নিজামুদ্দিন আউলিয়ার দরবার, ওই রেস্কবাজি সহজ নয়, ডাকাই তো আউলিয়া হয়। গজলের সময় নাই, এবার চলে গেলেন নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। উনি থাইকা জিয়ারত কইরা উনি এখান থেকে রওনা দিলেন মদিনায়, বোরহানুদ্দিন রওনা দিলেন মদিনায়। আর মদিনার থেকে আসতেছেন বাবা শাহজালাল। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝাইতে পারছি? আমি বাড়িতে বাড়িছি আর এই বাড়ির মধ্যে আরো লোক ঢুকতেছে, দেখা হয়েছে নি? মুসলমান দেখলে কি দেয়? কথা কয় না, সালাম। তো বোরহানুদ্দিন ওরা দেখে আসসালামু আলাইকুম সালাম দিলেন, ওরা সালামের জবাব নিলেন। কিন্তু সালামের জবাব নিয়া বোরহানুদ্দিন এটা আছে না যে একটু মজা করে যে কেমন আছে, ভালো আছেন, এটা কিন্তু আহারে মুসলমান মানে একটু বাঁকা নজরে তাকাইলেন। সুবহান বলবেন না? শাহজালাল বাবা বলে, নাসির এই লোকটা আমাদেরকে মনে হয় ভালো নজরে আমাদেরকে মানে মনের থেকে আমাদেরকে রিসিভ করতে পারে নাই, মানে মন থেকে আমাদের দোয়া করতে পারে, ডাকো। ডাকছে। শাহজালাল বাবা এসে বললেন, দেখেন নবীজি পাঠাইছে, দেখেন কেমনি মুখামুখি দেখা। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এখানে নবী তো পাঠাইছে, ওই জায়গায় তীর মিস হইতে পারে, আমার নবীর ঠিকানা অনুযায়ী আসতে হবে, এটা মিস হবে না। আপনি কি মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলমান। সালাম কালাম হলো, এবার কোলাকুলি হলো। আগে তার সঙ্গে মুসাফা মোনাইকা কোলাকুলি। তো কোলাকুলি করতে হইলে ধরেন না, আমি যদি দেখেন রাজুল বেগের দ্বারা কোলাকুলি করি, মুসাফা করলাম, মুসাফা করা কোলাকুলি যখন করি, ও আমার দুই হাত দিয়ে ধরছে নি? জি। আমি যদি কয় হাত দিয়া? দুই হাত দিয়া। আমি যদি একটা হাত দিয়ে ধরি, ও আমারও দুই হাত দিয়ে ধরছে, আমি ধরলাম কয় হাত দিয়া? এক হাত দিয়া। এক হাত দিয়া। ওই ফিফটি মাইন্ড করবো না? অবশ্যই। আমার একটা হাত দিয়ে ধরছে, ওনার হাত আছে একটা, হাতটা ধরলো না, এটা কেমন লাগলো না? জি। কথা কি বুঝাইতে পারছি? এখন একটা হাত দিয়ে ধরলো, আর একটা হাত দিয়ে ধরে নাই। বাবা শাহজালাল ডাক দিয়া কয়, ভাই বোরহানুদ্দিন, আপনি এক হাত দিয়ে আমারে ধরলেন, আর একটা হাত দিয়ে ধরলেন না কেন? ওই হাত কই? বোরহানুদ্দিন একটা ডাক দিয়া কই, শাহজালাল ও মুসলমান, আমার হাত থাকলেই না আপনারে আমি ধরতাম। আমার হাতে তো না, খেয়াল আছে নি? ওই যে হাত কাটছে, মনে আছে না আপনার দারাকের কথা? ওই যে হাত কাটছে বলে, এবার চাদরটা খুলে দেখে কত বিক্ষত, এখনো শুকায় নাই। এই আরে কি তোমার হাত কাটা কেন? কে তোমার হাত কাটছে? কে তোমার হাত কাটছে? বোরহানুদ্দিন চোখের পানি সারিয়া দেখো, শাহজালাল বাজান, আপনি আমার হাতের কথা জিজ্ঞেস করলেন, হাতের বেলায় আমার কোনো দুঃখ নাই, কোনো তাপ নাই, কোনো অভিযোগ নাই, কোনো বিচার নাই, কিন্তু একটাই বিচার, আপনাদের কাছেও দেব না। না না আপনাদের কাছে বলে বলে না, আপনাদের কাছে বলবো না, কারণ বিচার শাহ সুলতান, ওই যে বললাম মুগরাপাড়া সোনার গা দিছিলাম, দিয়া কাজ হয় নাই, আমি বিচার জাগা মতো বিচার দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার বাজার, এই কথা বলে বাবা তুমি আমার কাছে একটু খুইলা বলো না, মুসলমানের দুঃখে দুঃখিত, সুখে সুখিত হবে, একটু বলো না। বলে আমার হাতের জন্য আপনি জিজ্ঞেস করলেন, আমার হাত কাটা কেমনে গেল? আরে আমার হাত তো ভালো হাত কাটা গেছে, আমি তো বেঁচে আছি। আমার চোখের সামনে মা বাবারে দুজনে বাঁধিয়া রাখিয়া, হিন্দু বেঈমান না ফরমানরা, আমরা দুইজনের সামনে আমার সন্তানটারে, 6 বছরের শিশুরে আমার সামনে আমার সন্তানটারে জবাই কইরা দিছে। এবং শুধু জবাই কইরা খান্ত নয়, বডিটারে আলাদা করলেন, আলাদা। আপনি আমার হাতের কথা জিজ্ঞেস করলেন, আমার সন্তানের কথা জিজ্ঞেস করলেন না। আমার সন্তানটা তো গেল, সন্তানের সঙ্গে আমার বিবিও হার্ট অ্যাটাক করে, মানে হার্ট ফিল করে বিবিও মারা গেল। এখন আমি কারো কাছে বিচার না দিয়া, যেই নবীর ধর্ম, যেই নবীর আল্লাহর মনোনীত ধর্ম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, যেই নবী প্রতিষ্ঠা করে আমাদেরকে দিয়া গেছে, ওই নবীর কাছে বিচার দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনার কাছে দিতাম না। বাবা শাহজালাল ওরে জড়ায়া দইরা
চোখের পানি ফালায়া কান্দা কান্দা কয়, বুরহানুদ্দিন রে, বুরহানুদ্দিন রে, মদিনায় যাওয়া লাগবে না, মদিনায় যাওয়া লাগবে না। মদিনাওয়ালা তোর প্রতি খুশি হইয়া আমারে আমার জন্মস্থানে ফাটাই নাই রে, আমারে আমার বাড়িতে ফাটাই নাই। তোর দুঃখে দুঃখিত হইয়া আমার নবী রওজা থেকে তোর জন্য কান্দে, কান্দিয়ে তোর বিচার করার জন্য এই বাহিনী পাঠাইছে। ল ল, কোন জায়গায় যেতে হবে ওই জায়গায় আমাদেরকে নিয়ে চল। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। আব্বারা আমার লম্বা আলোচনা, দিল্লি থেকে আসতে আসতে অনেক ভাবে যাক, আমি আর পথের কথা বললাম না। এবার চলে যাই ডাইরেক্ট সুরমা নদীর পারে। এই বুরহানুদ্দিন এখন যাইতেছিল মদিনায়, এখন মদিনাওয়ালা যখন পাঠাইছে, মারহাবা কর, মদিনাওয়ালা যখন মামলা নিয়া পুলিশ পাঠাইয়া দিছে, মামলা আমলে নিয়া, মদিনাওয়ালা তোমার মামলা, তোমার মদিনাওয়ালা নিজে মামলা নিয়া, নিজে না, নিজে মামলা নিয়া বাহিনী পুলিশ আমারে, পুলিশ বললাম বুঝার জন্য আপনারা, আমারে পাঠাই দিয়ে বিচার করার জন্য। চলো চলো চলো, আমি বিচার করব, চলো। এই কথা বলে আমার হাতে তসবি, কান্দে হইল মুসল্লা, আমার আরেক হাতে আছে তলোয়ার। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ভাই একজন রইসউদ্দিন, মাওলানা রইসউদ্দিন গাজীপুরিতে, ওনারে গাজীপুরে ওনারে জবাই, ওনারে নির্মম ভাবে জুতা পিটা কইরা, ওনারে নির্মম ভাবে মাইরা, জুতার মালা গলায় দিয়া, মাথাটারে কামাইয়া, ওনারে একটা মিথ্যা অভিযোগ দিয়ে তারে মাইরা ফালাইছে। মাইরা ফালাইয়া, কারণ সে ছিল সুন্নি মুসলমান, আর যারা মারছে তারা হইল আহলে হাদিসের, মানে যারা এখানে হাত বাঁধে খাগাইয়া খারয়, আমার নবীরে নূর মানে নাই, এলমে গায়েব মানে নাই, ওলি আল্লাহ মানে নাই, এরা অলিদেরকে বলা হয় শয়তান। নাউজুবিল্লাহ বলো। অলিও শয়তান কয়, শয়তান হইল, শয়তানের বন্ধু হইল অলিরা। এই ধরনের কথাবার্তা যারা বলে, ওই তারা আমার ভাই রইসউদ্দিনে মাইরা ফালাইছে। আমরা বিচার চাইলাম সরকারের কাছে, বিচার চাইলাম। ওই দিন আমি চান্দিনা হাইওয়ে রোডের মধ্যে আমার বক্তৃতা আমি বলছিলাম যে বাবা শাহজালাল এই দেশে আসছে, শুধু এই দেশে আসছে, পুলিশ ছিল, সাংবাদিক ছিল। আমার ভিডিওটা মাত্র 3 মিনিটের ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে। আমি দেখলাম আমার ওই ভিডিওটা যিনি ছাড়ছে, মঈনুদ্দিন যিনি ছাড়ছে, উনি দেখলাম 8.5 লক্ষ মানুষে একদিনের ভিতরে ওনাটা দেখে ফেলাইছে। উনি ভাইরাল, ভিডিওটা খুব ভাইরাল হয়েছে। আমি বলছিলাম আরে মুসলমান প্রশাসন, আপনারা মনে রাখিয়েন, আমরা সুন্নি মুসলমান, আমরা কখনো, আমাদের কাছে বোম নাই, আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে আমরা গাড়িতে পেট্রোল মারি নাই, মানুষকে আমরা মারি নাই, মাজারে বোম মারি নাই, আমরা কারো উপর আক্রমণ করি নাই। আমাদের ব্যাকগ্রাউন্ড পেছনের দিকে যায় দেখেন, আমরা শান্তিপ্রিয়, আমরা তরিকতপন্থী মুসলমান, আমরা এগুলি দাঙ্গা হাঙ্গামা বিশ্বাসী না, আমরা সুফিবাদী, আমরা শান্তিতে বিশ্বাসী। কথা কটি কিনে বলো? আমি বলছি তবে হা, আমরা বাবা শাহজালাল আসছেন এই দেশে নামাজের মুসল্লা নিয়া, কাঁধে ছিল নামাজের মুসল্লা, হাতে ছিল তসবিহ, খোফের মধ্যে ছিল তলোয়ার। আমরা তলোয়ার আমাদেরকে হাতে নিতে বাধ্য করেন না। আমাদেরকে বাবা শাহজালাল অনুসারী, আমরা কিন্তু শিক্ষায় শিক্ষিত আছে, ব্যবহার করি নাই। আমাদেরকে মসজিদে থাকার কথা, মসজিদে থাকতে দেন, আমাদেরকে রোডে নামাইয়েন না। রোডে নামাইলে যদি তরিকতপন্থী এই বাংলাদেশের মানুষ রোডে নাই মাথায়, আল্লাহর কসম প্রশাসন না, কারণ কোনো কিছু কুলাইবে না। কারণ এই দেশে এখনো 85% মানুষ তরিকতপন্থী। মারহাবা কইতেন না? এখনো যেই জায়গার মধ্যে আপনারা বললেন বাতেল ফেরকা, আমি দেখছি আল্লাহ আমার তো নিচে, ওই এলাকায় দেখছি অসংখ্য সুন্নি মুসলমান। মারহাবা কইতেন না? যেইখানে আহলে হাদিস, বেঈমান, মুনাফিকদের ভরা, আমি দেখছি ওই জায়গায় যাইতে তলে তলে অসংখ্য সুন্নি মুসলমান আছে। হুজুর আমরা কি কইরাম, সমাজ এগুলোকে চললি, আমরা হুজুর মিলাদ মানি, কিয়াম মানি, আমরা তরিকত মানি, আমরা মাহফিল করি, আলহামদুলিল্লাহ বলবেন না? এরকম অনেক মানুষ আছে। আল্লাহ পাক যেন আমাদের কবুল করে, বলেন আমিন। লাস্ট পর্যন্ত যাক আইসা সুরমা নদী পার হবেন, সুরমা নদী পার হওয়ার জন্য বললেন, সুরমা নদী পার হবেন। একটু আগে আমি বলছি হাতে ছিল তসবিহ, কাঁধে ছিল নামাজের মুসল্লা। নামাজের মুসল্লাটা আইসা গুরু গোবিন্দ আগে খবর পাইছে যে আসতেছে মুসলমান কাফেলা। লম্বা আলোচনা, এখানে তার মা অনেক কথা থাক। এবার মুসলমান আসতেছে এই খবর পাইয়া, মানে আস্তে করে তারা করলেন কি, নদীতে ব্রিজ ছিল না, তো মাঝিমাল্লা নৌকা যা আছে সব অফ করে দিছে। তাহলে তার নদী পার হওয়া যাবে না। আমরা গুমতি নদী যখন এই পার ওই পার পানি কানা কানা ভরে যায়, আমরা কি নদী পার হইতে ব্রিজ লাগে?
আর নতুবা নৌকা লাগে। এখন নৌকা না হইলে তো আমরা নদী পার হইতে পারবো না। মুসলমান নদী না পার হইতে পারে, এবং তারা সাঁতারও জানে না, কারণ তারা আরবের মানুষ। কারণ আরবের মধ্যে পানি এত নাই, তারা শুকনার বেশি মানুষ। শহরের মানুষ যারা জন্মস্থান শহরে, তারা 100-র মধ্যে প্রায় 99 জন সাঁতার জানে না। আমি সাঁতার জানি, কারণ আমি গ্রামের জন্ম। আমার ভাই বোন সবাই সাঁতার জানে, কিন্তু আমার বাচ্চারা সাঁতার জানে না। কেন? কারণ তারা জন্ম শহরে হওয়ার পরে এটি জীবনে ফুসকুন গোসল করে না, সবসময় ওয়াশরুমে বাথরুমে গোসল করে। কথা বোঝেন নাই? তো এটি ঝর্ণা দিয়ে গোসল করে, এটি সাঁতার শিখবো কই? আর আপনার এখানে আমার মনে হয় একজনা সাঁতার ছাড়া যারা গ্রামে গোসল করে, ফুসকুনির টাইমে গোসল করে, সাঁতার জানে না এমন কোনো বাচ্চা কাচ্চা মনে হয় সমাজে খুব নাই বলে চলে। কতক্ষণ কিরমন যারা পুষ্করণী গোসল করে, হ্যাঁ দৈর্য হইল এই গাটটার দৈরা ঠ্যাঙ্গার মাঝে দৈর্য হইল সাঁতার শিক্ষালাম। কতক্ষণ কিনে বলেন। এখন আরবের মানুষ সাঁতারও জানবে না, এটি তো আরবের মানুষ, মরুভূমির মানুষ, আইতে পারবো না, ছাত্র হইতে পারবে না। বাবা শাহজালাল, আমরা কার আলোচনা করতেছি? উনি এসে নামাজের মুসল্লাটা বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ দিতেন না? নামাজের মুসল্লার পানি বিছিয়ে দিলে আমাদের গুমতি নদীর পানি পশ্চিম দিকে যায় না? কথা কয় না। এখন এটা তো মুসল্লা বিছিয়ে দিলে এটা তো ফানির লোকে তো পশ্চিম দিকে চলে যাবো না, ফানি তলিতে যাইতেছে। আর এটা মনে হয় খুঁটা দিয়ে রাখছে, এটা দাঁড়িয়ে রয়েছে। সুবহান বলবেন না? দাঁড়িয়ে রয়েছে। এবার এটার মধ্যে বাবা শাহজালাল বল, নাসিরুদ্দিন ওঠো। নাসিরুদ্দিন, হুজুর নামাজের মুসল্লায় উঠবো। এটার মধ্যে উঠলো তো এটা ইয়ে করবে। তখন কইছে, নাসির তুমি, তখন নাসির খালি যাক অনেক লম্বা কথা, লাস্ট পর্যন্ত বাবা শাহজালাল হাতের লাঠিটা নিয়ে অনেক লম্বা কথা। এখানে অনেক একটা মজার ঘটনা করছিল। যাক, এরপর ওঠা নিয়ে উঠলেন কিনা ইয়ার মধ্যে নামাজের মুসল্লায়। ওমা, পানির মধ্যে, এখন যদি আমি পানির মধ্যে নামাজের মুসল্লা বিছিয়ে যদি আমি দাঁড়াইতে দেরি, বিপ্লবীর কারামত হলে ভানির নিচে যাইতে দেরি হইতো না। এটা আমার কেরামত মানে ভানির তলে যা। আর বাবা শাহজালাল নামাজের মুসল্লা দাঁড়াইলেন। ওমা, এটা ওদিকেও যায় না, এদিকেও যায় না, পুরো এটা পানির মধ্যে নৌকার একটা কাঠের মতো ভাইসা রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা এখানে একটা নামাজের মুসল্লা, আমি নামাজ করছি, এটা নামাজের মুসল্লা আছে না? এই যে নামাজের মুসল্লা, এটার মধ্যে দাঁড়াইতে কইলে নয় 6 জন, নয় 5 জন, নয় 7 জন দাঁড়াইতে পারবে। দাঁড়াইলে এই যে নামাজের মুসল্লা, ধরেন না ওইখানে দাঁড়াইলেন চিপ্পা করে 2 জন, মাঝখানে 2 জন, এ মাথা 2 জন, 7 জন, 5 জন, 6 জন দাঁড়াইলে, এটা কথার কথা, শুধু চিপ্পা এমনি দাঁড়াই রইলেন। কিন্তু ওনার মুসল্লা বিছাইলেন, এর দূরে একটা মুসল্লায়, ওনার ওজনী মুসল্লাটা বিছাইলেন। বিছানের পরে বললেন, সবাই উঠো। সুবহানাল্লাহ দিতেন না? ওনার ভক্তরা জিজ্ঞেস করে নাই, হুজুর মুসল্লা একটা, সবাই উঠবো কেমনে? ওরা ভক্তরা জানে, কারণ আমরা কার লগে আইছি। জোরে জোরে করে সুবহানাল্লাহ। আমরা কার লগে আইছি ওরা চিনছে, যে এই ডাক্তার অতবিবি তবিবান অতবিবে কুলুবানা। জোরে করে সুবহানাল্লাহ। এবার তারা কোনো নির্দ্বিধায় আসতেছে, উঠতেছে, আসতেছে, নামতেছে, আর নৌকার মতন ইয়ার মধ্যে উঠতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এইবার তারা ওইটার মধ্যে উঠা গেলেন, বাজি ও ওইটা তারা সবাই এটার মধ্যে উঠা গেলেন। ওইটা তারা এটার মধ্যে উঠতে দেরি, এটা কোনো ডুবে নাই। মারহাবা কোন মারহাবা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এটা ডুবেও না, ভালো বলবেন না, এটা ডুবেও না, কোনো কিছু হয় না। যেমনি বলছে সবাই ওটার মধ্যে দাঁড়াইয়া রইছে। এরে ওটার মধ্যে যখন দাঁড়াইয়া রইছে, দাঁড়াইয়া থাকতে সবাই উঠা দাঁড়াইলেন। 1 2 জন না, এইভাবে 1 2 জন না, পুরাপুরি সবাই ওইটার মধ্যে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে 313 জন, না 360 জন, আমি ভুল বলছি, আমার 360 জন। 313 হইল যে বদরের যুদ্ধ, এটা আমার ভুলে এটা চলে আসছে। 360 জন, একটা মুসল্লায় 360 জন দাঁড়ায়। আরে বেটা, যার একটা মুসল্লায় 360 জন দাঁড়াইতে পারে, নির্দ্বিধা তারে ওলি মানা দরকার না। এরপরও হেন কীর্তি যাস। এক বিয়াদবের বাচ্চা শাহজালাল বাবার দরবারে কয়, সব এনে সেরেকের আকরা। নাউজুবিল্লাহ কইতেন না? আহা, তবে হ্যাঁ, আমি কিছুদিন আগে আবার দেখছি শাহপরান বাবার মাজারে যে হামলা করার জন্য প্রথম যে হামলা করছিল, সে আবার লাইভে আইসা
ক্ষমা চাইছে। কারণ কেন ক্ষমা চাইছে? যিনি তার ডাকে সাড়া দিয়া যারা যেই হুজুরের নেতৃত্বে উনি আগে কইছে যে হুজুর হামলা করছিল, তো হুজুরে সবাই নিয়ে আসে, ওই হুজুরে এমন রোগে ধরছে দুনিয়ার কোনো ডাক্তার কবিরাতে ভালো করতে পারে নাই। মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হারবি, আল্লাহর ওলিদের সঙ্গে কেউ যদি বেয়াদবি করে আল্লাহকে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলাম। জোরে জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহর যুদ্ধটা অস্ত্র দিয়ে হইতো না, আল্লাহ এমন একটা ইনজেকশন দিয়ে দিছে কাটিয়ে হইরা ওমা এমন যুদ্ধ শুরু হয়ে গেছে। কারণ অলিদের সঙ্গে বেয়াদবি, এক বেটায় প্রেমিকার লইয়া যাইতেছে, তো আরেক বেটা দপ্পর দপ্পর করে ভাগলা হাঁটতেছে, যখন দপ্পর দপ্পর হাঁটতেছে তো দপ্পর দপ্পর করে হাঁটলে পা জোরে জোরে হাঁটলে একটু কাদা পানির মধ্যে হাঁটলে পানি এদিকে দিকে পড়ে না, তো প্রেমিকার গায়ের মধ্যে পানি পড়ছে। এই বেটা ভাগলা কোথাকার, তুই দপ্পর দপ্পর করে ঠুস ঠুস করে হাঁটছস বিদায়, পা জোরে জোরে মাটির মধ্যে কাদা মাটির মধ্যে লাগাইছিস বিদায়, এ আমার প্রেমিকা কাপড়ের মধ্যে কাদা লাগছে, একটা ভাগলার দুইটা থাপ্পড়। কেন? ওর প্রেমিকার গায়ে কাদা লাগছে, এ যারে ভালোবাসে তার গায়ে কাদা লাগছে দেখিয়া ফাগলারে থাপ্পড় দিয়ে বসে। এবার একটু পরে যাবার পরে গাড়ি একটা ব্রেক ফেলে আইয়া কাটিয়ে হইরা তারে কাটকে হালাইয়া তার পুরো এতটুক হাত একটা কাটতে লাইছে, পুরো গাড়ির তলো হইরা তার হাতে একটা কাটতে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কার? ওই জেনি প্রেমিকার কারণে ফাগলারে থাপ্পড় মারছে। তো ফাগলায় হাসে আর কয় তোমার প্রেমিকার ওই যার হাত গাড়ির তলে হইরা হাত গেছে গিয়া, ও তোমার প্রেমিকার চাদর কাপড়ের মধ্যে কাদা লাগছে, তোমার প্রেমিকার চাদরের মধ্যে কাদা লাগছে, এর লেখা তোমার সহ্য হইছে না, তোমার বন্ধুর গায়ে কাদা লাগছে তোমার সহ্য হইছে না, এলে তুমি আমার থাপ্পড় মারছো। আমার থাপ্পড় মারা তো আমার একজন বন্ধু আছে, ওরা সহ্য হইছে না, যে হাত দিয়া আমার থাপ্পড় দিছ ওই হাত নিয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? তোমার প্রেমিকার গায়ে আঘাত করছে বিদায় তোমার বন্ধুর গায়ে কাদা লাগছে, এর লেগে তুমি আমার থাপ্পড় মারছো। আর আমারও একজন বন্ধু আছে, জোরে কোন সুবহানাল্লাহ, ওনারা সহ্য হইছে না, মান আদালু আলিয়ান ফাকাত আযানতু বিল হারবে, ওনারা সহ্য হইছে না, উনি গাড়ির তলে ফালাইয়া তোর হাত নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? হাত নিয়ে গেছে। বাবা শাহজালাল বাবা এর মধ্যে দুইটা এই পার থেকে ওই পার চলে গেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। ওই পার চলে যায়, লম্বা আলোচনা, আজান হইল। আরে এক আজান, আল্লাহু আকবার ধ্বনি আজান। আজানের মধ্যে আমার নবীর নাম আসেননি, আমার নবীর নামেরও আজান। আহা, পারলে নবীর নাম বাদ দিয়ে দে, তবে বাদ দেওয়ার, কারণ এরা কিয়ামতের আগে নবীর নাম আজান থেকে বাদ দিবে। এটা কিয়ামতের একটা দল বাড়িবে, আজানের ভিতরে নবীর নাম থাকবে, এটা আল্লাহর নামের আজান, আল্লাহর ইবাদত, এর মধ্যে নবী থাকবো কি লিখে আসবে। আর একটা ফেরকা আসবে কিয়ামতের আগে, মনে খুব কাছাকাছি এসব, আমরা বাইতুল মধ্যে কেউ যেতে পারেন। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এবার আজান দিলে শয়তান দৌড় ফারে। কথা কোন কিনা বললেন? এই আজানের সঙ্গে এমন অবস্থা হইছে, বিল্ডিং 7 তলা বিল্ডিং ভাঙ্গা তছনছ হইয়া গুরুগোবিন্দ আগেই বাড়ির থেকে বাড়িয়ে গেছে। মুসলমান এই পার ঢুকে গেছে, যখন এই পার আইয়া গেছে, এরা নাই, এরা তাড়াতাড়ি করে এলাকা সাইরা চলে গেছে, বিল্ডিংও শেষ হয়ে গেছে। শাহজালাল বাবার আজানে, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে চলে গেছে আসামে যখন চলে গেছে দীর্ঘদিন পরে, এবার মুসলমান হিন্দুরা হইতেছে কিরি, যার আজানের লগে বিল্ডিং পর্যন্ত সুবহানাল্লাহ বলবেন না, চুরমার হয়ে গেল। এই মুসলমান ফকিরে দেখতে যাইয়া ওর কাছে বসে ওর চেহারার দিকে তাকাইয়া উনিও তাদের চেহারার দিকে তাকায়। একটা নজর আছে জালালি আর একটা আছে জামালি, জোরে কোন সুবহানাল্লাহ। জালালি নজর যখন জিলার দিকে দেয়, এটা এনেই মুসলমান হইয়া যায়। একটা হইলো ওষুধ দিয়া রোগ ভালো করা, আর একটা ডাইরেক্ট কাটতে ভালো করা। কথা বলছেন নাই? একটা হলো আস্তে আস্তে ওষুধ খাওয়ায় কিছু কাটতো না, ভালো করবো, এটা হলো আস্তে আস্তে আদালতে। আর আরেকটা হলো হুজদের কোনো কথা নাই, ডাইরেক্ট অপারেশন, রোগ দুটোটাই ভালো করে। যাদেরকে জালালি নজর যেটার প্রতি দেয়, এটা লগে লগে ভালো হইয়া যায়, জোরে কোন সুবহানাল্লাহ। লগে লগে হুজুর মুসলমান হয়ে যাবো। এইভাবে হইতে মুসলমান হইতেছে, গতি দিকে হইতেছে। এখন সিলেটে হিন্দু আর তালাশ করে পাওয়া যায়, খালি মুসলমান আর মুসলমান, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন যার দেশটা শেষ হয়ে গেছে, যার তার একটু মায়া মমতা আছে না দেশের প্রতি, গুরুগোবিন্দু, সে করলো চিন্তা করলো আমি একটু এই মুসলমান ফকিটের একটু নজর দেখতাম চাই। তো অনেকদিন হয়ে গেছে, তো আমার চিনবে না, অকর্ষিক আস্তে কইরা
একটা মাথার মধ্যে একটা গামছা বানছে, বুঝছেন আমার কথাটা? সাফুই রইছে, গামছা বাইন্দা সাফুরের একটা ইয়া কান্দের মধ্যে লইয়া, বুঝছেন আপনারা? সাফুরা হইয়া গামছাটা মাথার বাইন্দা একটা খাফের মধ্যে একটা বিন বাজায়া আস্তে করে দেখবেন আপনারা, আসে না বিন বাজাইয়া, এবার বিন বাজাইবো, বাজাইয়া সাপের খেলা দেখবেন গো, সাপের খেলা, সাপের খেলা গো, সাপের খেলা আছে আছে না? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বাচ্চা এখন সুরত ধরছে, একজন সাপুরিয়া সুরত ধরা সাপের খেলা দেখানোর জন্য সিলেটে বাবা শাহজালাল বাবার দরবারে চলে আসছে। শাহজালাল তারে চিনেনি, যদিও জীবনে না দেখে। একটা চোখ আছে, একটা চোখ আছে শরীয়তের চোখ, আর একটা আছে তরিকতের চোখ। আগার দরবেশ বয়ে খালে বাবন্দে, আগার দরবেশ বয়ে খালে বাবন্দে, ফেরু দার দো আলমাস পেশেন্ডে, আইলে কাই তু জবাবে খার সওয়াল, আইলে কাই তু জবাবে খার সওয়াল, মুশকিলে আজ তো গাল চু দেবে কি লোকাল। এরে এইভাবে রুমালটা বাদিয়া, গামছাড়া বাদিয়া শাহজালাল বাবার দরবারে যখন আসছে, শাহজালাল বাবা কয়, এ সাপুরিয়া এদিকে সব কি সাপ আছে তোমার কাছে? এই বিভিন্ন নাক সাপ আছে, অমুক সাপ আছে, অমুক যা বলতেছে। আর বলতেছে তার নিয়ত হইল সাপের খেলা না, নিয়ত হইল এইখানের যে যিনি মুরব্বী, যিনি তাদের সর্দার, যিনি তাদের নেতা, যিনি তাদের পীর, যিনি কুতুবুল আউলিয়া, ওনারে দেখার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। বাহানা এই অভিনয় করে আসা, এবার বলতে সবাই আসো, সবাই আসো, সবাই রামছে, সবাই খেলা দেখবা আসো। আয়সা এর বোরহানুদ্দিন কিন্তু আসে না, কারণ চিনবি কে? বোরহানুদ্দিন চিনবে, কথা কটি কিনে বলেন, বোরহানুদ্দিন চিনবে। এখন বোরহানুদ্দিন তো আর এই জায়গার মধ্যে উনি নাই, ওনারা যে দায়িত্ব দিছে ওই দায়িত্বের মধ্যে উনি আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন খেদমত কারে বলে? আমরা তো একটা দিলে তিনটা করি, তিনটা থেকে সাইডটার কাছে বইয়ে থাকি, কিন্তু ওরা দায়িত্ব যেটা দিতেন এভাবে করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান আমার এই অবস্থার ভিতরে আস্তে কইরা সাপুর সাপ নামাইতেছে, সবাই খেলা দেখাইতেছে। দেখানোর পরে এবার বোরহান উনি তো জানে, সবাই তো সাপের খেলাই দেখতেছে, বলে আর কোনো সাপ নাই, বলে না, বলে এবারে আরো খেলা দেখাও, বলে আর কোনো আমার খেলা জানা নাই। আর উদ্দেশ্য হলো এখানে মুরব্বী, তো তারা বুঝতে পারছে তাদের এখন সর্দার, তাদের পীর, তাদের সর্দার, তাদের সাইয়েদ, তাদের সম্রাট যিনি চেয়ারে বসে রয়েছে, আর চতুর্থী যারা দাঁড়িয়ে রয়েছে, তাহলে তারা ওনার শ্রোতা, উনি হলো গুরু, তারা হলো শিষ্য, উনি হলো টিচার, আর তারা হলো ছাত্র। তো এই অবস্থার ভিতরে বুঝলেন তাদের সম্রাট হইল উনি। উনি ওনার খালি ফলো করলেন উনি। উনি বলতেছে, আরে তোমরা তো সবাই খেলা দেখ, বোরহানুদ্দিন ডাকো। ডাকছে বোরহান, খেলা দেখবানি? তাইসা দেখতেছে খেলা, তো না আমার তো আপনারা দেখাইছি খেলা। বলে না আর খেলা জানো না? বলে না আর জানি না। বলে না অনেক খেলা জানো তুমি। সুবহান বলবেন না? বোরহানুদ্দিন ওরা চিনছো? বোরহানুদ্দিন যখন কইছে বোরহানুদ্দিন চিনছো, কারণ চোর এখান থেকে এখন যদি পুলিশ আসে তাহলে যে আসামিতে দৌড়াইব, আপনারা কেউ দৌড়াইবেন না, আমি দৌড়াবো না, কারণ আমি আমার কোনো মামলা নাই, আর যার মামলা আছে সে কিন্তু দৌড়াইব। কথা কটি কিনে বলেন? তো চোরের মনে পুলিশ পুলিশ যে কথাটা। বোরহানুদ্দিনের দেখা তো ওর মনে আর শান্তি নাই, ওর তো পেশার বাইরে গেছে, আর পেশার হাই হয়ে গেছে। বোরহানুদ্দিন ওরে চিনছো? হুজুর ওরে চিনছি মানে ভালো করে খেয়াল করো, ওর তো আর সুরত এটা না, কথা বোঝেন না? এরপর রাজত্ব হারাইছে, চেহারা নষ্ট হয়ে গেছে। দেখো তো কি বোরহানুদ্দিন অনেকক্ষণ তাকাইয়া, ও বাচ্চা, এটা তো এই হুজুর, এটা তো এই দেশের একজন বাচ্চা ছিলেন গুরু গোবিন্দ, তার মতো লাগে। বলে মতো না এটাই। ভালো বলবেন না? মতো না এটাই। বলে বলে হ্যাঁ, বলে তুমি আমারে দেখার জন্য, আমাদেরকে দেখার জন্য সে আসছে। সাপের খেলা দেখাইবে এই অভিনয় করিয়া আমাদেরকে দেখার জন্য আসছে, যে তার রাজ্যের হাল কি অবস্থা কি দেখার জন্য সে আসছে। বোরহানুদ্দিন তো দেখাতে কান্না শুরু লাগাইল। শাহজালাল বাবা কয়, তাড়াতাড়ি আমার তলোয়ারটা লই আইও। গুরুগোবিন্দুর অবস্থানকেই আরে যা আমার তলোয়ার নিয়ে আয়। তলোয়ার নিয়ে এসে কানের বুদ্ধি কান, হাতের বুদ্ধি হাত, ইসলামের যে বিচারের বুদ্ধি যে বিচার, গলার বুদ্ধি গলা, হত্যার বুদ্ধি হত্যা। এবার তোমার সন্তান হত্যা করছে, তুমি তাকে হত্যা করো।
হারে আমারে মাফ করেন, আমি আর এই ভুল করতাম না, আমি অন্যায় করছি। এখন তো ধরা খেয়ে গেছে না, এখন জীবন বাঁচানো তো জান ভিক্ষা চাই। বোরহানুদ্দিন তলোয়ারটা লইয়া তার কাছে গেছে, এক আমার জীবন ভিক্ষা দাও। তলোয়ারটা লইয়া যাইয়া বাবা শাহজালাল দিঘা তাকায়, এক হুজুর আমার বিচার হইয়া গেছে, বিচার পাইছি। বলে কি বিচার পাইছ? বলে আমার ছেলে একজন গোলজারে আলম মারা গেল, একজন গোলজারে আলম শহীদ হইয়া গেল। এই গোলজারে আলম শহীদ হওয়ার কারণে আমার নবী আমার মামলা আমলে নিয়া 360 জন রে পাঠাইয়া এই দেশে লক্ষ লক্ষ মানুষ ইসলামের ছায়া তলে চলে আসছে, লক্ষ লক্ষ হিন্দুরা মুসলমান হইয়া গেছে। আমার এক ছেলের কারণে যদি লক্ষ লক্ষ মুসলমান জান্নাতি হয়, আমার বিচার তো এমনি পাইয়া গেছে, আর বিচারের দরকার নাই। জোরে জোরে কনা সুবহানাল্লাহ। আর বিচারের দরকার নাই, বিচার পাইয়া গেছি হুজুর, বিচার আমি পাইয়া গেছি। বলে গুরু গোবিন্দ দেখো মুসলমানের কলিজাটা কত বড়, হৃদয়টা কত বড়, হৃদয়টা কত বড়। তুমি তার ছেলেটারে মাপ দিতে পারলা না, বাঁচাইলা না, স্যাক্রিফাইস করলা না, বিচার তো করলা। আজকে দেখো আসামি তোমারে পাইয়াও সে তার বিচার প্রতিশোধ নেয় নাই, বিচার করে নাই। দেখো মুসলমান কি ধরনের, জোরে জোরে করেন সুবহানাল্লাহ। ছেড়ে দিয়েছে বাজান আমার, সেই শাহজালাল বাবার কারণে আজকে আমরা মুসলমান। মারহাবা কইবেন না? আরো জোরে কেন মারহাবা। ওনার কারণে এই আজকে আমাদের পেছনের দলিলের মধ্যে লেখা আছে শ্রী অমক, শ্রী সমক। মুরব্বীরা বলতে পারবেন, ঠিক না? ঠিক না? আমরা এইদিকে দেখি নাই, কিন্তু আমি শুনছি যে আগের পেছনের দলিলের মধ্যে আপনারা মুরব্বীরা বলতে শ্রী আব্দুর রহিম, শ্রী আব্দুল করিম এরকম ছিল। এইভাবে থাকতে থাকতে আমাদের পেছনের যারা পুরুষ আজ থেকে 700-800 বছর আগে যারা ছিল, তারা ছিল বেঈমান, ছিল নাফরমান, ছিল বেদিন, ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছিল। বাবা শাহজালাল বাবার কারণে বা এরপরে অসংখ্য অলি আব্দাল আরও আসছে, আমানত শাহ, বদর শাহ, মুসলমান, বিভিন্ন অলি আল্লাহরা তারা বিভিন্নভাবে, কেউ হাতের উপর সওয়ার হইয়া, সুবহানাল্লাহ বলবেন না, কেউ কুমির উপর সওয়ার হইয়া, মারহাবা করবেন না, কেউ রূপসুখ, এইভাবে আইসা আমাদের মুসলমান বানাইছে। আজকে আমরা সেই শাহজালাল বাবার স্মরণ করার দরকার আসেনি?